শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যায় প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির টেলিগ্রাম লাইভ স্ট্রিম। আজ 11ই সেপ্টেম্বর, বুধবার। আবারও আমরা একটা নতুন দিনে উপস্থিত হয়েছি আপনাদের সকলের সামনে মিশন সাকসেস ফ্যামিলির আরো একটু ওয়েবিনার নিয়ে। আজকে বুধবার মানেই হয়তো আমরা যারা রেগুলার এই মিটিং এ থাকি তারা জানি বুধবার দিন আমাদের মেন্টর মিস্টার সজল কুমার সিংহ রয় স্যার করে থাকেন সঞ্চালনা এবং উনি আসেন আমাদের সামনে প্রথমেই। কিন্তু আজকে এমনি অন্যরকম হয়ে গেল। আজকে আমাকে আসতে বাধ্যই হলাম আমি, কারণ আমাদের মেন্টর স্যারের শরীরটা খুব একটা ভালো নেই, উনি অসুস্থ। তো আমি প্রত্যেকের কাছেই বলবো আপনারা নিজে নিজে জায়গা থেকে স্যারের জন্য প্রার্থনা করবেন, স্যার যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন এবং আমরা স্যারকে আবারও শুনতে পাই আমাদের মাঝে। আজকে প্রার্থনাতেও আমরা রাখবো শুভ দিন রাধা অষ্টমী। রাধাষ্টমীর সন্ধ্যেই আমরা স্যারের জন্য প্রার্থনা রাখবো। অরবিন্দ হালদার স্যার রয়েছেন আমাদের সাথে, উনি নিশ্চয়ই স্যারের জন্য প্রার্থনা করবেন। সাথে রয়েছেন এমডি আবুল বাশার স্যার এবং আমরা পাবো তপতি ম্যামকে। তো প্রত্যেককেই বলবো স্যারের জন্য একটু প্রার্থনা রেখে আমরা শুরু করব আজকের সন্ধ্যেটি। তো চলুন দেরি না করে আমরা শুরু করি ধর্মগ্রন্থ পাঠ। প্রথমেই আমি ওয়েলকাম করব অরবিন্দ হালদার স্যারকে। স্যার আপনি আসুন এবং আমাদের গীতা থেকে পাঠ করে শোনান। ওয়েলকাম স্যার। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সবাই ভালো আছি, ভালো থাকবো, তবুও ভালো নেই, কারণ আসল মানুষটা যেখানে নেই, যার জন্য আমরা সত্যি প্রার্থনা রাখছি, আমাদের সজল সিংহ স্যার, অবশ্যই প্রার্থনা রাখবো তিনি ভালো থাকলে কিন্তু আমাদেরও ভালো থাকা। তাকে না পেয়ে আমরা খুব একটা ভালো কিন্তু আসলে নেই। তিনি থাকলে সত্যি ওয়েবিনারটা জীবন্ত হয়ে ওঠে। তেমনি আজ আমাদের একটা শুভ দিন, আমাদের শুভ জন্মাষ্টমী। আমাদের এই দিনগুলোতে আমাদের কিন্তু সেই জীবন্ত করেই তোলে। আমরা ভালো থাকার চেষ্টা করি, কর্ম করি এই দিনটায়। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে আমি আদাব নমস্কার জানিয়ে শুরু করছি আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। তার আগে অবশ্যই আপনারা আমার স্যারের জন্য, সবার জন্য, যারা এখানে আছি সবাই, সবার জন্য প্রার্থনা রাখবেন, সবাই যেন ভালো থাকি। ধন্যবাদ ম্যাম। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজকে হয়তো 1 মিনিট সময় বেশি লাগতে পারে। আজ রাধা অষ্টমীর দিনে আমি একটু রাধা শক্তি নিয়ে কিছু এখানে আলোচনা রাখবো। দেখুন, সনাতন ধর্মের প্রত্যেকটা বিষয় খুব দার্শনিকভাবে বিচার করেছেন আচার্যরা। দেখুন, বলতে চাইছি যে জীবনে ভগবানের সাথে যুক্ত হতে হবেই। সদ্গুরুর মাধ্যমে, দীক্ষার মাধ্যমে, হরিনামের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে যুক্ত হতে হবে। আসলে এখানে একটি কথা বলি যে ভগবানের সাথে, ভক্তির সাথে যুক্ত না হলে আপনার স্বাতন্ত্র জীবন অভিশপ্ত হয়ে যাবে। ভগবানের সাথে যুক্ত হওয়া, দেখুন প্রত্যেকটা মানুষের মধ্যেই যেমন আমরা বলি ভগবান বিরাজমান, আর রাধারানীটা কে? আমার আপনার মধ্যেই যে প্রেম শক্তি, সেটা কি রাধারানী নয়? রাধারানী যদি বাইরের কেউ, যদি রক্ত মাংস গড়া যদি কিছু কেউ মনে করি, অনেক ভুল হয়ে যাবে আমাদের। তাই বলছেন দেখুন যে আসলে রাধা শক্তিটা কি। দেখুন, দুটি কাঠের মধ্যে লুপ্ত কুঠস্থ হয়ে আছে। কেমন? যেমন অপ্রকাশিত হয়ে আছে। যেমন দুটি কাঠ নিয়ে ব্যাখ্যা করা যায় যে দুটি কাঠের ঘর্ষণ করতে করতে অপ্রকাশিত একটা অগ্নিতাপ, একটা অগ্নিটা প্রকাশিত হয়ে গেল। যেমন দুটি কাঠ দেখবেন আমরা ঘষি, বা দুটো পাথর দিয়ে ব্যাখ্যা করা যায়, ঘষতে ঘষতে একটা অগ্নি তৈরি হয়, অগ্নিতপ্ত বলি। তার মানে যে কাঠের ভিতরে যে অগ্নিতপ্তটা ছিল,
সেটা অমুক্ত, মানে মুক্ত ছিল না। যখন দুইটা কাঠের সেই ঘর্ষণ ক্রিয়ার ফলে বাইরে অগ্নিটা প্রকাশ হলো, তখন আগুনের একটা মূর্তি তৈরি হলো। তেমনি শ্রী গোবিন্দের আনন্দঘন শ্যাম সুন্দরের ভিতরে যে স্বরূপ শক্তি ছিল, এটা অমুক্ত, তার মুক্তি ছিল না। কিন্তু গোবিন্দকে আনন্দ দেবে বলে, গোবিন্দকে প্রেমে সুখ বা সেবা দেবে বলে সেই লাদিনী অমুক্ত শক্তিটা বাইরে প্রকাশ হলো। সেই গোবিন্দের অমুক্ত থেকে, সেই গোবিন্দের লাদিনী আনন্দদায়িনী যে শক্তি, সেই শক্তিটা অমুক্ত থেকে বাইরে এসে যখন মূর্তি তৈরি করে নিল, তার নাম হয়ে গেল রাধা। বিষয়টা একটু সহজ নয়, তাই না? দেখুন, বলছে যে আচ্ছা, শক্তি ক্রিয়া ছাড়া কি কোনো অভিব্যক্তি হয় কি, কোনো শক্তি ছাড়া? যেমন ধরুন যে আমরা বিদ্যুৎ নিয়ে ব্যাখ্যা দিতে পারি যে ক্রিয়া ব্যতীত শক্তি কখনো অভিব্যক্ত হয় না। বলতে চাইছি যে এই যে একটা তার দিয়ে, একটা বিদ্যুতের তার, যে বিদ্যুতের তারের উপরে হাত দিলে বিদ্যুতের যে শক্তি, ওর আলো প্রকাশের যে শক্তি, সেটা কি বুঝতে পারবো আমরা? বোঝা যাবে? কোনো বাল্ব বা ফ্যান না লাগালে বোঝা যাবে না। অর্থাৎ শক্তি হলো অধ্যাত্ম, অমূর্ত। বলছেন যে কিন্তু শক্তি যখন ক্রিয়া করে, ফ্যানটা চলছে, টিভিটা চলছে, আপনার ঘরে লাইনটা চলছে, যখন ক্রিয়া করছে, তখন কিন্তু সেটা মূর্ত। অর্থাৎ শক্তির ক্রিয়া ছাড়া তার অভিব্যক্তির প্রকাশ বোঝা যায় না। তেমনি গোবিন্দের মধ্যে যে আনন্দলাদিনী শক্তিটা ছিল, সেই শক্তিটা যখন বাইরে প্রকাশ হলো, অর্থাৎ বিদ্যুৎটার দ্বারা তার বাল্ব বা সেট করে যখন সেই আলো বিকশিত হলো, ফ্যান চলতে লাগলো, তখনই কিন্তু সেটা বোঝা যায় যে বিদ্যুৎ আছে বলেই তো সেটা চলছে, কারণ বিদ্যুতের শক্তি। তো তেমনি গোবিন্দের ভিতরে যে আনন্দ শক্তি ছিল, এটা বাইরে প্রকাশ হয়ে যখন ক্রিয়া করতে থাকলো, এরই নাম রাধা। রাধা কোনো যুবতী নয়, রাধা কোনো রক্ত মাংসের পিণ্ড সুন্দরী রমণী নয়। এটা ভাবতে গেলে আপনার ভজন সাধন সব চলেই যাবে। যদি ভাবি যে রাধা রানী কোনো মানুষ রক্ত মাংসের পিণ্ড, অথবা স্বর্গের বা কোনো অপ্সরী, এরকম যদি ভাবেন না, তাহলে আপনার ভজন সাধন সব চলতে যাবেই। রাধারানী মানবী নন, কিশোরী মূর্তি নিয়েছেন। দেখুন, এইভাবে আর একটা ব্যাখ্যা থাকেন যে মায়েরা একটা ক্ষীরের খাস তৈরি করলো, বা ক্ষীরের খাস তৈরি করে একটি নিমের পাতা তৈরি করে করলো একটা সবুজ রং দিয়ে, দুই সাইডে দুটো, তার পাশে একটি প্রাকৃত একটা নিমের পাতা, দুটোই একসঙ্গে রাখলো। যখন সেটা রাখলো, তখন সেই যেটা তৈরি করা সবুজ রং দিয়ে আর আসল ক্ষীরেরটা, সেটা খেতে কি একই রকম সুস্বাদু বা স্বাদ আসবে কি? দুটোর স্বাদ একই হবে কি? কখনোই না, হওয়ার কথা নয়। একটা তেতো লাগবে, একটা মিষ্টি লাগবে, কিন্তু দেখতে কিন্তু দুটো একই রকম। তো রাধারানীকে করা কি দিয়ে? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, এই হলো রাধারানীর তত্ত্ব বিশেষণ। তার মানে কৃষ্ণ প্রেমটা স্বয়ং ভগবানের আনন্দদায়িনী শক্তিটা, এই যে প্রেম, এই প্রেম শক্তিটা যখন বাইরে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রেমের প্রণয় উদ্ভূত যে ভালোবাসা, অনুরাগ, সেই অনুরাগময় স্বরবৃত্তি বা বিকৃতি, আনন্দদায়িনীর শক্তির নামই হলো রাধা। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ ম্যাম। এবং সবাই আজ শুভ জন্মাষ্টমীতে সবাইকে একটু প্রার্থনা রাখবেন, সবাই যেন ভালো থাকে। আমাদের মেন্টর স্যার অবশ্যই যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন, এই প্রার্থনা রাখবেন। ধন্যবাদ ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, ভীষণ সুন্দর। আজকে বিশেষ দিনে আমরা শুনলাম আমাদের অরবিন্দ হালদার স্যারের থেকে অসাধারণ গীতা পাঠ। আমরা রাধাষ্টমী, মানে আজকে আমরা ধরি হিন্দু শাস্ত্রে রাধার জন্মতিথি, সেই দিনে তাকে নিয়ে যে আমরা আমাদের মনে যে ধারণা, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ব্যক্ত করলেন অরবিন্দ হালদার স্যার। আমরা সত্যি যারা হিন্দু ধর্মে রয়েছি, তাদের কাছে কিন্তু এই বিশেষ দিনটির আরো গুরুত্ব বেড়ে গেল এই বিশেষ পাঠটি শুনে। অসংখ্য ধন্যবাদ জানাবো অরবিন্দ হালদার স্যারকে এভাবেই আমাদের সাথে থাকার জন্য। এবারে আমি যাব আরো একটি ধর্মগ্রন্থ পাঠ, আমাদের কোরআন। সেই কোরআন থেকে পাঠ শুনতে যাব এখন আমি আবুল বাশার স্যারের কাছে। ওয়েলকাম করছি স্যার, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথমে মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাই আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন নৈবের উপস্থিত
সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি স্যারকে তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। তারই সাথে সাথে চুমকি দাস ম্যাম, আপনাকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 30 পারা থেকে সূরা আদ-দোহা অর্থ সহকারে তেলাওয়াত করব, যে সূরার আয়াত সংখ্যা 11, রুকু সংখ্যা 1। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ صدق الله العلي العظيم। ইরশাদ হচ্ছে, শপথ দ্বিপ্রহরের, শপথ নিজুম রজনীর নিজুম, তোমার রব তোমাকে ত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি। তোমার জন্য পরকাল তো ইহকাল অপেক্ষা অতি উত্তম। তোমার রব তো তোমাকে অনুগ্রহ দান করবেনই এবং তুমি তাতে সন্তুষ্ট হয়ে যাবে। তিনি কি তোমাকে অনাথ অবস্থায় পাননি এবং অতঃপর আশ্রয় দেননি? তিনি তোমাকে পান পথ হারাম, অতঃপর পথ নির্দেশ করেন। তিনি তোমাকে পান নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাব মুক্ত করেন। সুতরাং তুমি পিতৃহীনের প্রতি দৃঢ় হয় না এবং সাহায্য প্রার্থীকে বর্ষনা করো না। সুতরাং তুমি তোমার রবের অনুগ্রহের কথা জানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, আমাদের সকলের প্রিয় স্যার, আমাদের মেন্টর স্যার সজল সিংহ স্যার রয় অসুস্থ রয়েছেন। সৃষ্টিকর্তা যেন অতি দ্রুত সুস্থতা দান করেন এবং তাড়াতাড়ি আমাদের মাঝে সদা সর্বদা থাকতে পারেন।
কারণ তিনি আমাদের সকলের অভিভাবক। একটি সংসারের অভিভাবক যখন সংসারে থাকে না, তখন ওই সংসারটা পরিচালনা করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তদ্রূপ মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব যাতে আমাদের মেন্টর স্যার অতি তাড়াতাড়ি সুস্থতা লাভ করে আমাদের মাঝে থাকতে পারে। আল্লাহ রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওভার টু ইউ, চমকি দাস ম্যাম। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে কোরআন থেকে পাঠ করে শোনালেন, তারই সাথে সাথে আমাদের সজল স্যারের জন্য দোয়া প্রার্থনা করলেন। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সত্যি আমাদের প্রত্যেকের প্রার্থনাতেই কিন্তু আমাদের মেন্টর স্যার আবারও তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন, এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ জানাচ্ছি স্যার। এবারে যাব আমাদের আরো একজন ম্যাম রয়েছেন আমাদের সাথে, তপতি পোলে। তপতি ওয়েলকাম করব আমাদের বিল থেকে পাঠ করে শোনানোর জন্য। প্লিজ ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং আমাদের অভিমিশন সাকসেস ফ্যামিলির আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের প্রত্যেকটা স্যার ম্যামকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেকে সুস্থতা কামনা করি। প্রভু যীশু খ্রিস্টের প্রত্যেকের জন্য আমরা শান্তি বর্তুক প্রার্থনা করি। আমরা চোখে বন্ধ করি, মাথাকে নত করি। প্রেজ দ্য লর্ড ফাদার্স। থ্যাংক ইউ জিজাস প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ করি প্রভু। আজকে তুমি সুন্দর দিন দিয়েছো প্রভু, সকাল থেকে এখন পর্যন্ত প্রভু আমাদের প্রত্যেকে তুমি সুস্থ রেখেছো প্রভু। প্রভু তুমি দয়া করেছো, তাই আমরা একত্র মিলিত হয়েছে প্রভু। তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির যে কর্ণধর প্রভু, সেই সজল সিংহ রায়কে প্রভু তুমি একত্র মিলিত করে আমাদের এই মিটিং উপস্থিত করো প্রভু, আশীর্বাদ কর প্রভু। ওনার যাই কিছু হোক প্রভু তুমি জানো, ওনার যা কিছু ব্যাধি থাকে প্রভু তোমার চরণ তলে দিলাম প্রভু। তুমি বলেছো পিতা তুমি আরোগ্যতা দেবে প্রভু, তুমি আরোগ্যকারী ঈশ্বর পিতা, আমি তোমায় ধন্যবাদ দিই। সর্বদাই তুমি সাথে আছো, সঙ্গে আছো প্রভু। তুমি দয়া করো যিশু বাবা, ওনার কণ্ঠ তুমি খুলে দাও প্রভু। কণ্ঠের মধ্যে যা কিছু থাকে প্রভু তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র রক্তর দ্বারা তুমি সুস্থ চাঙ্গাইল দাও প্রভু। আমি তোমার চরণ তলে রাখলাম প্রভু। তুমি জানো প্রভু, আজকে যখন একটা ক্যান্সার পেশেন্টের হাত দিয়েছিলাম, তাকে যখন তুমি সুস্থ করেছো আজকে প্রভু, এ তোমার কাছে কিছু নয় প্রভু। আবার আমি তোমার কাছে এই প্রার্থনা করি প্রভু, ওনাকে তুমি সুন্দর করে দিয়েছো প্রভু, আশীর্বাদ করো যেন আমাদের মধ্যে প্রভু শীঘ্রই তাড়াতাড়ি আমাদের কাছে উনি একত্র মিলিত হয়ে কথা বলে। যিশু বাবা তুমি সেই একত্র মিলিত করো প্রভু, আশীর্বাদ করো আমাদের প্রত্যেকটা স্যার ম্যামকে প্রভু। আমি তোমার চরণ তলে দিলাম, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু, অনুগ্রহ হাত তুলে আশীর্বাদ করো। তুমি চাইলে আমাদের সমস্ত কিছু পাওয়া যায় পিতা, তুমি না দিলে কিছুই হয় না পিতা। তোমার সেই দ্বারে আমি আঘাত করলাম প্রভু, সেই দ্বার তুমি খুলে দাও প্রভু। আশীর্বাদ কর আমাদের প্রত্যেকটা স্যার ম্যামকে প্রভু, যারা অসুস্থ আছে প্রভু প্রত্যেককে সুস্থতা দাও। আর আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি আরো তুমি এগিয়ে যেতে সাহায্য করো। এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে তুমি আলোর দ্বীপ জ্বালিয়ে প্রভু আশীর্বাদে পূর্ণ করো পিতা। প্রত্যেকটা স্যার ম্যাম যেন সুন্দরভাবে এখানে জ্ঞান অর্জন করতে পারে পিতা, প্রত্যেকে যেন সুন্দরভাবে কথা বলতে পারে পিতা। আমি তোমার চরণ তলে রাখলাম, বিশ্বাস করি পিতা আমার প্রার্থনা তুমি শুনেছো প্রভু। আমাদের শিও স্যারকে তোমার হাতে রাখলাম প্রভু, ওনার পরিবারকে তোমার হাতে রাখলাম, আমাদের টেক টিমের প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার হাতে রাখলাম প্রভু। যে কার্য দিয়েছো প্রভু, সেই কার্য তুমি ঠিক সুন্দরভাবে করে দিয়েছো প্রভু। প্রভু তোমার উদ্দেশ্য পরিকল্পনা পিতা আমরা জানি না প্রভু, তুমি জানো। আমি বিশ্বাস করি পিতা তুমি সুন্দর সঠিক করে দিয়েছো, কোনো দিন ভুল হতে পারে না পিতা। সুন্দরভাবে করে দেওয়ার জন্য আমি তোমায় ধন্যবাদ দিই। আজকে যে ম্যামকে তুমি দায়িত্ব দিয়েছো প্রভু, ওনাকে সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করো, শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আশীর্বাদে পূর্ণ করো। প্রত্যেকের জীবনকে আমি তোমার চরণ তলে রাখলাম, আশীর্বাদে তুমি পূর্ণ করলে পিতা। বাকি সময় ভার তোমার হাতে রেখে প্রার্থনা একমাত্র আমার ত্রাণকর্তা যীশু খ্রিস্ট পবিত্র আত্মার নামে চাইলাম, তুমি শুনলে স্বর্গ রাজ্য থেকে কার্য করলে, আমিন। আজকে আমি মথি 8 অধ্যায় 5-7 পড়ব।
বলছে, আর তিনি কপর্ণাহুমে প্রবেশ করিলেন। একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন, হে প্রভু, আমার দাস গিয়ে পক্ষাঘাতে পড়িয়া আছে, ভয়ানক যন্ত্রণা পাইতেছে। তিনি তাহাকে কহিলেন, আমি গিয়া তোমাকে সুস্থ করিব। শতপতি উত্তর করিলেন, হে প্রভু, আমি এমনই যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন, কেবল বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। পরে যীশু সেই শতপতিকে কহিলেন, চলিয়া যাও, যেমন বিশ্বাস করিলে তেমনি তোমার প্রতি হোক। আর সেই দন্তেই তাহার দাস সুস্থ হইল। আমিন। প্রভু বলছেন, একটা কফরনহুমের একটা রাজা ছিলেন, সেখানে এক শতপতি সে প্রার্থনা করেছিল আর প্রভুর কাছে গিয়েছিল। তখন রাজার দাস যিনি ছিলেন, ওনার কাছে যাওয়ার পরে তার সেই দাসের হয়েছিল পক্ষাঘাতী হয়েছিল। তখন কিন্তু তার সত্যি একটা খুব যন্ত্রণা হয়, একটা শরীরের মধ্যে ঘা হলে খুবই যন্ত্রণা হয়। কিন্তু রাজা কিন্তু ওই দাসের জন্য কি করেছিল, প্রভুর কাছে গিয়েছিল, সুস্থতা তার ওনার কাছে বিনতি প্রার্থনা করেছিল যে ওনাকে সুস্থ করে দাও। কিন্তু সেখানে প্রভু কি বলেছিলেন, শতপতিকে উত্তর করে বলেছিলেন, শতপতি প্রভুর কাছে বলছিলেন যে আমি যোগ্য নই। কেন? আমি যে প্রভুর কাছে যাব, উনি যোগ্য নই করেছিলেন। কেন? ছোট হয়েছিলেন। যে প্রভু আমার বাড়িতে যেতে পারবে এটা আমি মানতে পারছি না, আমি সেই যোগ্য নই। নিজেকে নর্মতা আর ছোট করেছিল। সেই জন্য প্রভু কি বলেছিল যে আমি সকলকেই ভালোবাসি, তুমি এখান থেকে যাও, গিয়ে দেখো তোমার দাস সুস্থ হয়ে গেছে। শতবর্ষে কিন্তু যেই সময় প্রভুর কাছে চেয়েছিল, সেই বিশ্বাস নিয়ে প্রভু বলেছিল, তুমি যখন আমার কাছে বিশ্বাস নিয়ে বলছো, নিশ্চয়ই তোমার সেই দাস সুস্থ হয়ে গেছেন। কিন্তু বাড়িতে গিয়ে দেখে না, তখন সেই শতপতি দেখে না তার যে দাস ছিল তিনি সুস্থ হয়ে গেছেন। তখন উনি বললেন, আমাকে প্রভু বলেছিলেন যে সুস্থ হয়ে গেছে, তুমি বাড়ি যাও। সত্যিই তাই, আমাদের বিশ্বাসে আমরা সবসময় আমরা সুস্থ থাকি। আর আমাদেরও বিশ্বাস আমাদের সজল সিংহ রায়কে খুবই তাড়াতাড়ি প্রভু সুস্থ করে দিয়েছেন। থ্যাংক ইউ ম্যাম। ওভার ডিউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম। খুব সুন্দরভাবে আপনার থেকেও শুনলাম বাইবেল পাঠ, এবং তার সাথে শুনলাম আমার সজল স্যারের জন্য প্রার্থনা। সত্যি আমরা এটাই আমাদের ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে প্রার্থনা করি, স্যার যেন খুব দ্রুত মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন, আমরা আরো আগের মতো স্যারকে শুনতে পাই, সে প্রার্থনা আমরা প্রত্যেকেই রাখি। ধন্যবাদ জানালাম আমি তিনজন স্যার ম্যামকে, যারা আমাদের সুন্দরভাবে পবিত্রতার ছোঁয়া দিয়ে ভরিয়ে তুললেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এইবারে আমি যাব আমাদের টপিকের দিকে। আজকে সুন্দর একটি টপিকটি হচ্ছে হোয়াটস ইওর ড্রিমস উইথ অনপ্যাসিভ লাইফ। বাংলায় যদি বলি, অনপ্যাসিভ জীবন নিয়ে আপনার স্বপ্ন কি? অনপ্যাসিভ জীবন নিয়ে আপনার স্বপ্ন কি? আমাদের নিজস্ব জীবন নিয়ে সত্যি আমাদের অনেকের অনেক স্বপ্নই থাকে। আমরা বড় হয়ে কি হতে চাই, বড় হওয়ার পরে আমাদের জীবনটাকে আমরা কিভাবে দেখতে চাই, এই নিয়ে আমাদের অনেক রকমের স্বপ্ন তো থাকেই। যে স্বপ্ন আমরা নিজেদের মধ্যে লালন করি, সেটা পূর্ণ করার চেষ্টা করি, একটা সময় হয়তো সেটা পূর্ণ হয়ে ওঠে। কিন্তু এই অনপ্যাসিভ জীবন আপনার স্বপ্ন কি? আজকে কিন্তু শুনবো এইটা। তার কারণ আমরা কিন্তু একেবারে সেই দোরগোড়ায় এসে রয়েছি, যেখানে কিন্তু আমাদের স্বপ্ন পূরণের চাবিকাঠি আমরা পেতে চলেছি। এই চাবিকাঠির পর আপনি আপনার স্বপ্নটাকে, অনপ্যাসিভ জীবনের স্বপ্নটাকে কিভাবে সাজাতে চাইছেন, কিভাবে এগোতে চাইছেন জীবনে, এটা নিয়েই কিন্তু আজকে শুনো আপনাদের। কারণ এই আলোচনাগুলো হয়তো এখন একেবারেই উপযুক্ত একটা সময়, যে সময় দাঁড়িয়ে আমরা এই আলোচনাগুলো করতেই পারি। কারণ আমাদের সেই কাঙ্ক্ষিত সময় একেবারে আমাদের দরজায় কিন্তু নক করছে।
তাই আমাদেরকেও কিন্তু মানসিক এবং প্রত্যেকটা দিক থেকেই কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। তাই এই প্রস্তুতিরই একটা পার্ট আজকের টপিক। এই টপিক নিয়ে কিন্তু শুনবো আমাদের প্রত্যেকটা স্যার ম্যামকে। তো আমাদের মাঝে পেয়েই গেছি আমাদের রেসপেক্টেড আমাদের প্রারম্ভিক বক্তাকে, যিনি কিন্তু সুন্দরভাবে যে কোনো টপিকের উপরে দাঁড়িয়ে কথা বলতে পারেন এবং আজকের টপিকে তো নিশ্চয়ই উনি ফাটিয়ে আলোচনা করতে পারবেন। তো চলুন আর দেরি কেন, শুনে নিই আমাদের রেসপেক্টেড মিস্টার এস.সি. বর্মন স্যারকে। ওয়েলকাম স্যার। Yes, thank you, ma'am. Thank you very much. Good evening, all respected global founders. আজকের হোস্ট চুমকি দাস ম্যাম। আজকে আমরা দেখতে দেখতে 11 তারিখে পৌঁছে গেছি, 11ই সেপ্টেম্বর 2024। দারুণ একটা এক্সাইটমেন্ট আমাদের মনের মধ্যে কাজ করছে। 11ই সেপ্টেম্বর, আর এটা যে কোনো মুমেন্টে আমরা আমাদের ওয়েবসাইট অ্যাপসগুলো পেতে চলেছি। আর সেজন্য কিন্তু আমাদের ব্যাকএন্ডে টিম, টেক টিম দারুণভাবে কাজ করছে দিন রাত, যে কোনো মুমেন্টে আমরা পেতে পারি। তো সেই জায়গা থেকে আজকের টপিকটা হচ্ছে, দেখছি একটু, হোয়াটস ইউর ড্রিমস উইথ অনপ্যাসিভ লাইফ। আপনার অনপ্যাসিভ লাইফে আপনার স্বপ্ন কি? দারুণ একটা টপিক, কারণ এই মুহূর্তে এসব আলোচনা করাটা খুব ভালো হয়। আর বিশেষ করে আমাদের সমাজ ব্যবস্থা, এখনকার সিচুয়েশন, এখনকার আমাদের চারপাশের সমাজ, আমাদের দেশের পরিস্থিতি, আমাদের স্বপ্ন, কারণ এগুলো আলোচনা করাটা খুবই দরকার। এই জন্যই কারণ আপনি একটা গ্লোবাল আইটি কোম্পানির ফাউন্ডিং মেম্বার। আমরা অজান্তে আমরা পেয়ে গেছি, কেউ যে কোনোভাবেই হোক আমরা একটা চান্স পেয়ে গেছি। কেউ জেনে শুনে এসেছি, কেউ না জেনেও এসেছি। তো এখন যে পরিস্থিতি আমরা বুঝতে পারছি অনপ্যাসিভ কি করতে চলেছে। সোজা বাংলা কথায় অনপ্যাসিভ আপনার আমার লাইফ চেঞ্জ করে দিতে চলেছে। একটু সময় লাগবে হয়তো, বা কারো পক্ষে 2 বছর, কারো পক্ষে 5 বছর, কারো পক্ষে বা 10 বছর সময় লাগবে। ডেফিনেটলি এটা লাইফটাকে চেঞ্জ করবেই অবশ্যই, আপনি কিছু করুন বা চাই না করুন। কারণ এখানে একটা সিস্টেম, এমন একটা সিস্টেম ইনপুট আছে, সেটা হচ্ছে সাস্টেনেবল ইনকাম। আপনি কিছু করুন বা চাই না করুন, আপনি যে 2 বছর বলুন, 4 বছর বলুন, একটা জায়গায় আপনি আছেন এতদিন থেকে, আপনার মন দিয়ে, আপনি বিশ্বাসের সাথে আপনি একটা ছোটোখাটো ইনভেস্ট করেছেন, আপনি সময় দিয়েছেন, আপনার চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, আপনি একটা বিশাল স্বপ্ন দেখেছেন। অ্যাশমুখারে স্যার বলছিলেন সেজন্য এসেছেন। অ্যাশমুখারে স্যার স্বপ্নগুলোকে বড় বড় করে দেখতে বলছিলেন, এই জন্য আপনিও দেখেছেন, আমিও দেখেছি। তো সেই জায়গা থেকে, এবং অ্যাশমুখারে স্যার নিজেই বলছিলেন, আই উইল চেঞ্জ ইউর লাইফ, আমি আপনার জীবন পরিবর্তন করব। আমাদেরকে আজকে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারকে দিয়ে এভাবেই প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের লাইফ চেঞ্জ হবে, জীবন পরিবর্তন হবে, এবং পরবর্তীতে যে কাজগুলো সেগুলো হিউম্যানিটি আপলিফটিং এবং কারাপশন। ডেফিনেটলি এটা আমরা জানি যে অনপ্যাসিভের মিশন আর ভিশন কি। তো আমাদের যে জীবন পরিবর্তন, এটা প্রথম। কারণ একটা বাংলা কথা সোজাসুজি যদি বলি, আপনার ঘরে খাবার চাল নেই, চিকিৎসার জন্য পয়সা নেই, আপনি কি করে হিউম্যানিটি করবেন? নেভার, কখনোই সম্ভব। তো সেই জন্য অনপ্যাসিভ এমন একটা সিস্টেম করবে, প্রথমে ফাউন্ডিং মেম্বার তার লাইফটাকে একদম সচ্ছল হতে হবে, তারপরে আপনি তো আশা করি বুঝতেই পারছেন। তো সেই ব্যাপারগুলো কিন্তু আসতে চলেছে, এই ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কারণ এটা একটা এমন একটা সিস্টেম, পৃথিবীর বুকে এমন একটা বিজনেস, এমন একটা সিস্টেম, এমন একটা ইউনিক পদ্ধতি, সেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আর সেই পদ্ধতিতে, সেই বিজনেসে আপনি ইনপুট হয়ে গেছি, এসে গেছি, যার স্লোগানটা হচ্ছে ইন ইট টু উইন ইট। আপনি এখানে এসে গেছেন, জিতে গেছেন। সেই জায়গা থেকে আজকে যে টপিক,
এবং আজকে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের দেশের পরিস্থিতি, আপনাদের ভালো লাগবে যেসব আলোচনা করব আজকের সমাজ ব্যবস্থা, দেশের পরিস্থিতি এবং আপনি কি ভাবছি, এটা ডেফিনেটলি আপনার আমার লাইফ পরিবর্তন করবে অন প্যাসিভ। এরপরে কি, আজকে আপনার ছেলে বা মেয়ে, আপনি পড়াশোনা করতে চাইছেন, আপনার কাছে পয়সা নেই, সে মেধা আছে, উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারছে না, আপনার কাছে পয়সা নেই। ঠেকলো কোথায় গিয়ে? সমাজ ব্যবস্থায়, দেশে গিয়ে ঠেকলো। সেখানে একটা কিছু টাকা দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবার এমন একটা সমাজ ব্যবস্থায় আমরা আছি যেখানে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম কি করতে চলেছে সেটার কোনো ভূত ভবিষ্যৎ নেই। অপরদিকে আপনি যেখানে আছি, যে সিস্টেমে, যে প্ল্যাটফর্মে আছি, সেখানে কোনো চিন্তা নেই, কিছু করুক না করুক, কিন্তু তার তো শিক্ষার প্রয়োজন, তাকে তো কিছু করা দরকার। তো সেই জায়গা থেকে আমার আপনার স্বপ্নগুলো কি অন প্যাসিভ লাইফে? প্রথম বলবো, ডেফিনেটলি আমরা স্বপ্ন তো বাড়ি করব, গাড়ি করব, সব কিছু করব, ব্যাংক ব্যালেন্সও হবে। এর পরবর্তী যে স্টেপগুলো, অবশ্যই হিউম্যানিটি, যেটা কোম্পানির মিশন আর ভিশন, সেটাকে ভুলে গেলে চলবে না, সেটা অবশ্যই। তার সাথে সাথে আপনার যে পার্সোনাল একটা স্বপ্ন আছে, যেমন আমার ব্যক্তিগত একটা স্বপ্ন আছে, আমি আমার এলাকায় একটা আশ্রম করার ইচ্ছা। অনেক বিধবা মা বোনেরা সেখানে অনেক কিন্তু কাজের অভাবে ঘুরে বেড়ায়, তাদের চিকিৎসার কোনো নেই, ব্যবস্থা নেই, তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা নেই। তো এমন একটা সিস্টেম করব, সেটা হচ্ছে আশ্রম। সেখানে তারা এমন একটা সিস্টেম হবে, সেখানে কাজ করারও একটা সুযোগ সুবিধা থাকবে। সে এমন একটা সিস্টেম হয়তো থাকবে, দেখা গেল সেখানে বৃদ্ধ মা বোনেরা সেখানে থাকবেন, কাজ করবেন, সেখান থেকে একটা রেভিনিউ পাবেন। তো সেই সিস্টেমটা আমার ইচ্ছা আছে। সবার স্বপ্ন যেরকম আছে আমারও আছে। এবার অনেকে কি করে, আপনি হয়তো ভাবছেন আপনি এটা কেন করছেন, অনেকে আমরা বাঙালি তো, আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে বয়স হয়ে গেলে বাবা মাকে দেখে না, তাড়িয়ে দেয়। সেই সব বাবা মাকে আমি দেখছি, আছে এখনো, বা আপনারও চোখে পড়ে। তাদের জন্য সেসব ব্যবস্থা, তারা এখানে দারুণভাবে থাকতে পারবে। নিজস্ব লাইফ কিভাবে, সে যদি কিছু কাজ করতে চায়, সে আবাসনে থেকেই, আশ্রমে থেকেই কাজ করতে পারবে, আবাসনেই সেরকম সিস্টেম হবে। এটা গেল একটা দিক, স্বপ্ন। আমার স্বপ্নের কথাটা আপনাদের সামনে শেয়ার করে দিলাম, কারণ অন প্যাসিভ লাইফের স্বপ্ন যেখানে আজকে টপিকটা, সেখানে আমার স্বপ্নটা আপনাদের বলে দিলাম সংক্ষেপে। এবার আরেকটা স্বপ্ন হচ্ছে, যেটা আমি বলবো আজকে আমাদের জায়গা থেকে, অপি মিশন সাকসেস ফ্যামিলির থেকে, যেটা মেইন, যে খুব একটা প্রধান জিনিস, যেটা আপনার মনের মধ্যে, আমাদের মনের মধ্যে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আগামী ভবিষ্যৎ প্রজন্ম, এখন যে সমাজ ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্ম কি এরকম থাকবে? তাহলে তো অসুবিধা হবে, পৃথিবী চলতে পারবে না। এমন একটা সিস্টেমে আমরা আজকে সমাজ ব্যবস্থায় দেখছি, সেখানে একবার চিন্তা করলে আপনারা জানেন কি অবস্থা, প্রত্যেকটা দেশেও তাই। কিন্তু তো সেই জায়গা থেকে আমরা 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার যদি আমরা আমাদের বাড়ি থেকেই এই কারাপশন ব্যাপারটা, দুর্নীতিকরণ ব্যাপারটা, ভুল জিনিসটা, এটা যদি আমরা বাড়ি থেকেই শুরু করি, আমাদের ছেলে মেয়েকে শেখাই, তাদের মধ্যে এই মন্ত্রটা দেই, এটা ভুল, এটা খারাপ, এটা সৎ, পৃথিবী উল্টে যাক, তুমি তোমার সেই সততা থেকে এদিক সেদিক হবে না। এটা যদি আমরা এই মন্ত্রটা আমরা 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার আমরা আমাদের বাড়ি থেকে শুরু করি, আমাদের ছেলে মেয়েদের বন্ধু বান্ধব তারাও শিখবে, সেই ছেলে মেয়ের বন্ধু বান্ধব থেকে আরও দু চারটা বাচ্চা শিখবে। সমাজে যখন কোনো কিছু খারাপ দেখবো, তার বিরুদ্ধে লড়া, এবং সমাজকে যেভাবে মানে সঠিক সততার দিকে পরিচালনা করা, এটা যদি এখন থেকে আমরা না করি না, আগামী ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু কোথায় যে যাবে কেউ ভাবতে পারছে না। আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি।
তো আমি আজকে অভি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে এখন যারা আছেন, আমি বলবো আপনার বাড়িতে যদি কোনো ছেলে, মেয়ে, মা, ভাই, বোন বা কোনো রিলেটিভ যদি কোনো ভুল কাজ করে, আপনি সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আমি আজকে এমন একটা জায়গায় চিন্তা ভাবনায় দাঁড়িয়ে রয়েছি, আমার পরিবারের যদি কেউ ভুল কাজ করে, আমি সাথে সাথে পুলিশকে বলে দেব, প্রশাসনকে বলে দেব, ভাই এ ভুল করেছে, আপনি একে শাস্তি দিন। কারণ সততা এমন একটা জিনিস, এখান থেকে শুরু না করলে কিন্তু আগামী ভবিষ্যৎ প্রজন্ম সঠিক জায়গায় কিন্তু পৌঁছতে পারবে না। তো সুতরাং, কারণ আমরা একটা রিয়েল কোম্পানিতে আছি, সেই জায়গা থেকে আমরা অ্যাশ মুখার্জি স্যারের কাছে অনেক কিছু শিখেছি। আজকে আমরা প্রতিনিয়ত প্রায় কমপক্ষে আমরা 2 বছর থেকে এই ওয়েবিনারগুলো, মিটিংগুলো করছি। সেখান থেকে কি শিখলাম? হ্যাঁ, একটা জিনিস আপনার, আমি যে কথাটা বললাম, একটা জিনিস আপনার মনের মধ্যে খটকা লাগতে পারে, আমার বাড়ির ছেলেটা বা মেয়েটা যদি কোনো ভুল কাজ করে, তাকে সে যদি পুলিশ প্রশাসন বা আইনের দ্বারস্থ হয় বা পুলিশ প্রশাসন জোর করে নিয়ে যায়, একটা আমার মনের মধ্যে বা আপনার মনের মধ্যে একটা মানে নিজস্ব একটা যে ভাবধারা, ওটাকে কি বলে, মানে নিজের যে ভালোবাসার একটা কাজ, সেই কাজটা কিন্তু করে। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে সততা এমন একটা জিনিস, সে হতে পারে আমার ছেলে বা আমার মেয়ে, আমার ভাই বা বোন, যেটা খারাপ খারাপ। আপনি, সে ভুল করেছে, তাকে সেইভাবেই আপনি তার শাস্তি, আইন অনুসারে তাকে শাস্তি দিন। এই জিনিসগুলো যখন আপনার মনের মধ্যে আসবে না, আপনি 100% গ্যারান্টির সাথে বলবো আপনি সমাজের মধ্যে একটা বিশাল বড় কাজ করতে পারবেন। তো সেই জায়গাগুলো কেন না আমরা একবার চিন্তা করি। কারণ ভুল পথ এমন একটা জায়গায় পৌঁছে গেছে আজকে, দেশ সমাজ, সেটা আগামী ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে বলা বড় মুশকিল। আপনি ভাবুন তো, আজকে আমাদের দেশে আজকের যে সমাজ ব্যবস্থা, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক পয়সা দিয়ে যদি চাকরি করে, পয়সা দিয়ে যদি সার্টিফিকেট বের করে, সেই ডাক্তারটা, সেই ইঞ্জিনিয়ারটা ব্রিজটা ভালো করে বানাতে পারবে? সেই ডাক্তারটা ভালো করে অস্ত্রোপচার করতে পারবে? সেই শিক্ষকটা পয়সা দিয়ে সার্টিফিকেট দিয়ে যে চাকরিটা নিল, তা কি সমাজকে ভালো শিক্ষা ব্যবস্থা দিতে পারবে? কখনোই না। এটা আলটিমেটলি প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু এই জিনিসগুলো কিন্তু চলে আসছে। তো আজকে এমন দেশের পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন। তো আমাদের মিশন কিন্তু এটাও একটা স্বপ্ন। কেননা আমরা আমাদের স্বপ্নটাকে, স্বপ্ন তো হবেই, বাড়ি গাড়ি এটা তো আছেই, পার্সোনাল ব্যক্তিগত স্বপ্ন তো আছেই, সাথে সাথে আমরা কেন না এটাকে একটা স্বপ্ন ভেবে নিই যে আমাদের সমাজ থেকে, আমাদের বাড়ি থেকে আমাদের স্বপ্নটা শুরু করি। যে স্বপ্নটা কোম্পানির মিশন আর ভিশন দিয়েই শুরু হোক। এটা একটা বিশাল পয়েন্ট কিন্তু। হ্যাঁ, আপনাদের মনের মধ্যে আমি আজকে এই ওয়েবিনারে ছুড়ে দিলাম, আপনারা চিন্তা ভাবনা করবেন আপনারা কতটা কি করতে পারবেন। কারণ আপনার ছেলে বা মেয়ে, আপনার ভাই বা বোন যদি কোনো খারাপ কিছু করে, আপনাকে কিন্তু বলতে হবে সাহস করে, হ্যাঁ এ ভুল কাজ করেছে, একে শাস্তি দিন। আমি তো নিজেই বলবো, আমার ছেলে বা মেয়েকে যদি ভুল কাজ করে, আমি বলে দেবো, ভাই পুলিশকে বলে দেবো, নিয়ে যান, একে কুটুন, আচ্ছা করে, ভালো করে কুটুন, শুধু বেঁচে থাকা চাই। কারণ সে যদি কষ্ট না পায়, ভবিষ্যৎ কিন্তু সে সফল বা ভবিষ্যতে কিভাবে এগিয়ে যেতে হবে, সততা, এথিক্স, এগুলো কিন্তু জীবনে শিখবে না। তো সুতরাং আজকের যে সমাজ ব্যবস্থা, আজকের যেখানে আমরা আছি, আজকের যেসব আমরা স্বপ্ন দেখছি, সেই স্বপ্নগুলোকে একটু এক্সটেন্ড করি না। এক্সটেন্ড ওটাই, সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আমাদের সততার জায়গাগুলো শুরু করা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনি মনে মনে চিন্তা করবেন আমার কথাটা কেমন লেগেছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
দারুণ একটা মুভমেন্টে আছি। আপনার আমার সকলের জায়গায় কিন্তু এসে গেছে, যেখানে অ্যাশ মুভার্সার বলছে আপনি আপনার সকলের জন্য আমরা কাজ করি, আমাদের টেক টিম 20 ঘন্টা 23 ঘন্টা কাজ করছে। তো সেই জায়গা থেকে অসাধারণ আমরা জায়গায় আছি, দেখতে চলেছি। তো অসংখ্য ধন্যবাদ। আমি আর বেশি কিছু বলতে চাইছি না, সংক্ষেপে এখানে কথা রাখলাম। আমি হ্যান্ড ওভার করছি চুমকি দাস ম্যামকে। থ্যাংক ইউ। ভীষণ আলোচনা, সত্যি আমরা স্বপ্ন এক মিনিট, আমরা স্বপ্ন মানেই হয়তো শুধুমাত্র নিজেদের বিলাসিতার কথা ভাবতে শুরু করি, হয়তো কোথাও গিয়ে বা টাকা পয়সা এগুলো নিয়ে হয়তো ভাবতে থাকি, নিজেদের ভালো থাকা নিয়ে ভাবতে থাকি। এটাই হয়তো আমাদের কাছে চুমকি ম্যাম, আপনি জায়গাটা একটুখানি বলুন। পরিবর্তন। হ্যাঁ, এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার পারফেক্ট আছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো একটু ডিস্টার্ব হয়ে গেল। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের স্বপ্ন মানেই আমরা যেটা ভেবে থাকি যে আমাদের নিজেদের বিলাসিতাটাকেই আমরা স্বপ্ন বলে ভেবে বসি। আমরা হয়তো নিজেদের একটা সুন্দর বাড়ি, এক সুন্দর বাড়ি, বা হয়তো নিজেদের যে ভালো থাকা দিন শেষে সেটাকে নিয়েই হয়তো আমরা স্বপ্ন গড়ে তুলি। কিন্তু যে স্বপ্ন সেটা অন্যভাবেও ভাবা যায়, সেটা কিন্তু ঋষি বর্মন স্যার বললেন। সামাজিকতার স্বপ্ন আমাদের উনি দেখালেন সততার স্বপ্ন। আর এটাই কিন্তু আমাদের অনপ্যাসিভের সত্যি একটা দারুণ স্বপ্ন হওয়া উচিত। তাহলেই কিন্তু কোথাও গিয়ে মনে হবে যে হ্যাঁ, সত্যিই আমরা অনপ্যাসিভিয়ান। কারণ আমাদের অনপ্যাসিভের সিও মিস্টার এস মুখার্জির স্বপ্নটাও হয়তো কিছুটা এমনই। তার জন্যই হয়তো এত সুন্দর একটা সিস্টেম উনি আনতে চলেছেন, যেখানে আমাদের দুর্নীতিমুক্ত একটা সমাজ আমরা গড়ে তুলতে পারবো, সেই স্বপ্ন আমরা দেখছি। তো সেই স্বপ্নের বীজই হয়তো কোথাও বুনে দিয়ে গেলেন আরো একবার আমাদের মিস্টার এসি বর্মন স্যার। তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর মঞ্চ থেকে। ধন্যবাদ স্যার, সাথে থাকুন এইভাবেই। তো চলুন, শুনলাম একজনের স্বপ্ন, কিন্তু বাকি রয়েছে আমাদের এখানে এখনো 135 জন মানুষ, যাদেরকে হয়তো আমি প্রত্যেককে শুনতে পাবো না, কিন্তু যাদের বলার ইচ্ছে রয়েছে আর যাকে আমি হয়তো সুযোগ করে দিতে পারবো, তার থেকে অবশ্যই শুনতে পারবো তার স্বপ্নটি। তাই একটুখানি শুনতে যাই আমাদের উড়িষ্যা থেকে জয়নারায়ণ স্যারকে। ওনার স্বপ্নটি কেমন অনপ্যাসিভে সেটা একটু শুনে আসি। ওয়েলকাম করবো রেসপেক্টেড জয়নারায়ণ ঘোষ স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম ম্যাম। স্যার বলুন। ম্যাম, আমি এসি বর্মন স্যারের কাছে একটা বিষয়, স্যারের যে আলোচনাটা, এই আলোচনাটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং এরকমই আমরা চাই। তো স্যারের কাছে আমি আরো একটু জানতে চাই যে আমরা আজকে 4 বছর ধরে স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নটা এত বড় হয়েছে যে কল্পনার বাইরে, মানে স্বপ্নটা তো স্যার আর কতদিন ধরে রাখতে হবে স্যার, এই বিষয়টা যদি স্যার একটু বলতেন। হ্যাঁ, অসম্ভব সুন্দর একটা প্রশ্ন আপনার। তবে এই প্রশ্নটা আমার মনে হয় এসি বর্মন স্যারের থেকেও আরো সুন্দর করে বলতে পারতেন যদি আমাদের আজকের ওয়েবিনারে আমাদের সিও স্যার উপস্থিত থাকতেন। তবুও যেহেতু প্রশ্নটা আপনি এসি বর্মন স্যারকেই করেছেন, তাই আমি চলে যাচ্ছি আবারও ওনার কাছে। ওয়েলকাম এসি বর্মন স্যার। এসি বর্মন স্যার, শোনা যাচ্ছে আমাকে? কেউ একজন বলবেন, আমাকে শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে ম্যাম। ওকে, তাহলে হয়তো বা আমাদের এসি বর্মন স্যার ব্যস্ত হয়ে গেছেন। তো স্যার যদি ফ্রি হয়, স্যারকে আবারও আপনার স্বপ্নের কথা বলবো। স্যার নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেবেন। তো ধন্যবাদ স্যার, আপনাকে, সাথে থাকুন। এবারে যাই আমাদের রেসপেক্টেড জয়নারায়ণ স্যারের কাছে। ওয়েলকাম করছি স্যার, আসুন। গুড ইভিনিং ম্যাডাম, শুভ সন্ধ্যা। অশেষ ধন্যবাদ। প্রথমে আপনার প্রশংসা করি, আপনার এই পরিচালনা প্লাস আপনার হোস্টিং, তার ডবল রোলে আপনি আছেন, তো অশেষ ধন্যবাদ জানাই। আপনি আমাদের ওই অনুষ্ঠানের গর্ব, আমাদের ওয়েবিনারের গর্ব, এবং আপনাকে নিয়ে আমাদের গর্ব। অশেষ ধন্যবাদ জানাই আমাকে ডেকে নেওয়ার জন্য। আজকের শুভ সন্ধ্যা ওয়ান পেশি মিশন সাকসেস আয়োজিত টেলিগ্রাম স্ট্রিম ওয়েবিনারে সকল যে এখন পর্যন্ত যারা আমরা আছি প্রত্যেককে জানাই আমার রেসপেক্ট, আমার শ্রদ্ধা এবং আমার ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই।
যদি আমাদের একটা জুম মিটিং করি বা যখন ও কানেক্ট হয় তখন একটা ক্লাসিফিকেশন থাকে, হোস্ট, কো হোস্ট অ্যান্ড পার্টিসিপেন্ট। কিন্তু আমরা যখন টেলিগ্রামে যাই তখন সবই কিন্তু একই মুখ, যেটা হোস্ট কো হোস্ট আর প্রয়োজন হয় না। তবু আমরা যদি একটা ক্লাসিফিকেশন আছে তখন আমি জানাই আজকের যে হোস্ট আমাদের চুমকি ম্যাডামকে জানাই শ্রদ্ধা, এবং আপনাকে জানাই অশ্রদ্ধ ভালোবাসা এবং শ্রদ্ধেয় ভালোবাসা, এবং আপনাকে জানাই আমাদের স্যালুট আপনার ডেডিকেশনের। আমাদের এই মেন্টর যিনি আমাদের প্রতিদিন এই ওয়েবিনারটাকে বাঁচিয়ে রেখেছেন, আমরা জিয়ে রেখেছেন, ওনাকে জানাই সে আমাদের সজল কুমার সিংহ রায় স্যার, অসাধারণ ব্যক্তিত্ব, শ্রদ্ধা জানাই ওনাকে। শ্রদ্ধা জানাই আপনাদের যে কো হোস্ট প্যানেল, যিনি আমাদের কিছু বলে থাকেন, দিয়ে থাকেন, আমরা শুনে আসছি তাদের কাছ থেকে, আর তাদের ডেডিকেশনের জন্য স্যালুট জানাই, আমার শ্রদ্ধা জানাই, তাদের বিনম্র ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। আর আমাদের পার্টিসিপেন্ট পার্ট বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে যে আমাদের শোনার চেষ্টা করেন, ওনাদের আমার সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা জানাই এবং শুভেচ্ছা জানাই, আপনাদের প্রশ্নের ব্যক্তিত্বকে সালাম জানাই। আমি জয়নাথ ঘোষ, উড়িষ্যা, ইন্ডিয়া থেকে কিছু বলার চেষ্টা করব। তার আগে সকলকে ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করে সকলে কুশল থাকুন, ভালো থাকুন। অনপ্যাসিভ আপনাদের একটা স্বপ্নেরই জায়গা, যেটা আমরা বিভিন্ন দিক থেকে আমরা স্বপ্ন দেখতে শিখেছি। এবার দেখুন, যিনি এখন প্রশ্ন একটা করেছেন, আমি একটু প্রশ্নটা পরে আসছি যেহেতু উত্তর দেওয়ার চেষ্টা করব। তো একটা স্বপ্ন জায়গা হচ্ছে আমাদের কি অনপ্যাসিভ ড্রিম, স্বপ্ন দেখিয়েছে কাকে। স্বপ্ন মানুষের প্রত্যেকের ভিতরে থাকে, কে ঘুমিয়ে দেখে, কে জেগে দেখে, প্রত্যেক মানুষের থাকে। আর সেখানে থাকে বিশ্বাস এবং নিঃশ্বাস। যদি আপনি এটার উপরে বিশ্বাস রাখেন, ড্রিমের উপরে, তাহলে আপনি কিন্তু সফল হবেন। আর যদি আপনার যদি নিঃশ্বাসের উপরে বিশ্বাস থাকে, তাহলে আপনি বেঁচে রাখবেন। তাহলে মানুষের দরকার দুটো, একটা নিঃশ্বাস বেঁচে থাকার জন্য, আর একটা দরকার হচ্ছে বিশ্বাস যে লাইফ তৈরি করার জন্য, আমি তৈরি করব, আমি সাকসেস হব। এইটা একটা চ্যালেঞ্জের দরকার। অনপ্যাসিভ সেরকম একটা প্ল্যাটফর্ম আপনাকে চ্যালেঞ্জ করতে শিখিয়েছে। হাড়ি ওপর থেকে ঝপ করে পড়বে আপনার একটা সোনার হাড়ি, তা কিন্তু নয়, বা একটা টাকার বাক্স ছাপ্পন ফেটে পড়বে, তা কিন্তু নয়। ইট শুড হ্যাভ টু ডু ফর ইয়োর ফিউচার সাকসেস। আপনাকে কিছু করতে হবে, আপনি যাতে ফিউচার কিছু করতে পারেন। দ্যাট ইজ এ প্ল্যাটফর্ম অফ আস। আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। হু মেড দিস? মিস্টার স্যালুট জানে সেই আসমু পারে স্যার, যে আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যে প্ল্যাটফর্মে আমরা পৌঁছাতে পারবো। একটা স্টেশন কেন তৈরি হয়? স্টেশনে যায় যে সেই স্টেশনে যাবে, লোকে ট্রেন ধরবে, এবং তার গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। অল উইল বি কাম টু দ্য স্টেশন এন্ড টেক দ্য ট্রেন টু গো টু দ্য গোল। তাদের নিজের জায়গাকে পৌঁছানোর জন্য সেই প্ল্যাটফর্ম আসছে। সেম থিংস উই গট এ প্ল্যাটফর্ম, দ্য ড্রিম, টু রিচ দ্য ড্রিম। আমরা সেই জায়গাতে পৌঁছাবো। হু ক্রিয়েটেড? মিস্টার আসমু পারে স্যার ক্রিয়েটেড ফর আস। আমাদের জন্য সেটা তৈরি করেছেন উনি। এবার আমি কিভাবে নেব, আমার কতটা বিশ্বাস আছে তারপরে। যদি আমি দেখি দৈনন্দিন তার বিশ্বাসের সীমা ছাড়িয়ে যাচ্ছে, তো ইট শুড হ্যাভ টু পেশেন্স। যদি আপনি মনে করেন আমি স্বপ্নের জায়গাতে পৌঁছাবো, তাহলে কিন্তু লটারির টিকিট নয়। আপনি লটারির টিকিট দেখবেন মানুষ কাটে ডেলি যায়, স্যার আমার কিছু মিলেছে না, চলো আর একটা কাটি। এই যে পেশেন্স করতে করতে ধৈর্য হতে হতে হয়তো একটা লেগে গেল। তো এই যে ধৈর্য, সেই সাফল্যের জায়গাতে পৌঁছানোর জন্য দরকার ধৈর্য। তাহলে আপনাকে বিশ্বাস দরকার এবং ধৈর্য দরকার, এবং যে স্বপ্ন দেখিয়েছে তার প্রতি আপনার একটা বিশ্বাস দরকার। যদি আপনি নিজে কিছু করতে না পারেন, তাহলে আপনাকে তৈরি করতে হবে কি, আপনি কোন জায়গাতে পৌঁছে, মাইলস্টোন, আপনি কত দূর এগোলেন, কত কি আপনি স্বপ্ন রেখেছিলেন। আমরা সেই জায়গাকে যদি যাই অনপ্যাসিভ, তাহলে আমরা একটা চিন্তা করবো, তাহলে হোয়াটস ইউর ড্রিমস উইথ অনপ্যাসিভ। তাহলে ড্রিমস একটা পয়েন্ট, লাইফ আপনার পয়েন্ট, অনপ্যাসিভ একটা প্ল্যাটফর্ম আর একটা জিনিস। তাহলে তিনটা জিনিস আমরা পাচ্ছি, আপনার লাইফ, আপনাকে ড্রিম, এবং আপনি আপনার সাহায্য করছে অনপ্যাসিভ। আপনি এবার অনপ্যাসিভকে সাহায্য করবেন কি, আপনাকে অনপ্যাসিভ সাহায্য করবে। ড্রিম দেখিয়েছি কেউ দেখুন, কেউ দুধ বিক্রি করে মদ খায়, আর কেউ মদ বিক্রি করে দুধ খায়। সবাই কিন্তু এনজয় করে, যে দুধ খায় সেও এনজয় করে, যে মদ বিক্রি করে দুধ বিক্রি করে মদ খায় সেও কিন্তু এনজয় করে। সবাই কিন্তু এনজয় করার জন্য লাইফকে আমরা তৈরি করেছি, এনজয় করার জন্য। এবার কি একটা সম্পূর্ণ মানুষ কাকে বলবো? আজকে খেলাম কালকে নেই, আজকে খেলাম কালকে নেই, কালকে খেলাম যদি কোনো রকম না খেয়ে থাকলাম তারপর, সেটা কিন্তু সাস্টেনেবল লাইফ নয়, একটা চিরস্থায়ী লাইফ নয়। তাহলে এনজয় সারা লাইফ চেঞ্জ করার জন্য এবং চিরস্থায়ী একটা এনজয় করার জন্য, সেটা হচ্ছে লাইফ ফিউচার অফ সাকসেস। আমরা সেইটাকে দেখি সাকসেস, আমরা সেই জায়গাকে পৌঁছাবো আমি যেন আমরা সুস্থভাবে আমি থাকতে পারি। এবার কেউ বলে আমি প্লেন কিনবো, কেউ বলবে আমি ট্রেন কিনবো,
তা নাই, কিন্তু আমাদের একটা এনজয় করার মতো, যেটা কি পূর্ণাঙ্গ মানুষ কাকে বলবো, আমি নিজে যেটাকে জন্ম দিয়েছি তার জন্য কিছু রাখবো এবং আমি খুব শান্তিতে এনজয় করে যাব। পৃথিবীটা তারই, যার কাছ থেকে আমি এসেছি, যেভাবে এসেছি তারই থাকবে, আমি খালি দুদিন উপভোগ করে চলে যাব এবং পরবর্তী যাকে আমি জন্ম দিয়েছি তার জন্য কিছু রাখবো। তাহলে কিন্তু জানবো হ্যাঁ আমি একটা পূর্ণাঙ্গ মানুষ। নাহলে কিন্তু আমি ভিখারি বানিয়ে যদি ছেলেগুলোকে যাই, তাহলে কিন্তু সে অভিশাপই আমার কাছে আসবে। তো এনজয়মেন্ট বা ড্রিম সেটাই, যেটা কি আমরা পরবর্তী ভবিষ্যতের জন্য আমি কিছু রেখে যাব আমার জন্য। প্লাস সাস্টেনেবল কি বলবো, কালকে যদি আমরা অসুস্থ হই, তাহলে আমার কিন্তু পরবর্তী ইনকাম করার জন্য কেউ না থাকে, তাহলে আমাকে কিন্তু আবার সেই ভিক্ষা করতে হবে। তাহলে আমাকে সাস্টেনেবল হওয়ার জন্য কি করতে হবে? ইট শুড হ্যাভ টু সেভিংস। আপনার কিছু সঞ্চয় থাকবে, যেখানে আপনার উদ্বৃত্ত থাকবে। আপনাকে ম্যানেজমেন্ট শিখতে হবে, আমি কত টাকার ভিতরে আমি চলবো, কত টাকা আমার ইনকাম করতে পারছি। যদি আমি ডেলি মজুর হই, আমি 400 টাকা পাই, তাহলে আমি দেখবো আমি 300 টাকার ভিতরে ম্যানেজ করতে পারছি কিনা। যেখানে আমি ডেলি মাংস খেতাম, সেখানে হয়তো আমি 2 দিন খেলাম, আমাকে সেভিংস আনতে হবে। সেটা কি বলে ম্যানেজমেন্ট। এবং সাস্টেনেবল যদি আপনি ইনকাম চান, সাস্টেনেবল যদি হতে চান, তাহলে সেভিংস আসতে হবে। সেভিংস এর জন্য আপনার ব্যাংক আছে, আপনি কিছু জিনিস কিনে রাখতে পারেন। তো এই যে তারপরে যে আমাদের যে পরবর্তী, তাহলে অনপ্যাসিভ আমরা কি চাইছি, অনপ্যাসিভ আমরা কি চাইবে, কি লাইফ তৈরি করবো অনপ্যাসিভে। অনপ্যাসিভ আমরা জানি যে আমাদের জন্য কিন্তু তৈরি হয়েছে এই প্ল্যাটফর্মটা। এবং তার দেখুন, এবার কে ত্যাগে শান্তি, কে ভোগে শান্তি, আবার কে দানে শান্তি। ত্যাগে শান্তি কি করে বলবো? কেউ কেউ দেখবেন সাধু সন্ন্যাসীরা সব বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেছে, ভগবানের দিকে ডাকছে, ভগবানকে ডাকছে, চলে গেছে সেবা শুশ্রূষা করে আশ্রমে চলে যাচ্ছে, কেউ মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে কাটিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ত্যাগ। তারাও কিন্তু এনজয় করছে। কেন, কিরকম এনজয় করছে? যে একটা মানে মানে ননভেজ খায়, তারপরে সুন্দরভাবে একটা থাকে, যেটা কি আমাদের কল্পনা ছিল, খুব সোনার খাটে শুয়ে থাকবো, তারপরে যদি আমার স্বপ্ন থাকে না এসি ফেসি লাগিয়ে এসে থাকবো, কিন্তু সেইগুলোকে ত্যাগ করে একটা ভগবান ঈশ্বর আল্লাহর কাছে যে সঁপে দিয়েছে, সেও কিন্তু ত্যাগী। আমি সেই রকম হতে পারি। আবার যদি বলে না আমি বিল গ্রেট হব, আমি সবচেয়ে অধিকারী হব, পয়সার অধিকারী, আমি সেটাও হতে পারি, সেখানেও আমার সাকসেস। আবার যদি বলি না আমি ইনকাম করবো আর দান করবো, আমি রতন টাটাও হতে পারি। 65% লোকের জন্য দান করে দেওয়া হচ্ছে, সে নিজেই দিচ্ছে, ইনকাম করছে প্রচুর, 35% তার জন্য রাখছে, তার ছেলে মেয়ে তার পরিবারের জন্য। আমি সেভাবে এনজয় করতে পারি। আমি কোনটা বাঁচবো, আর সেই জন্যই আমাদের অনপ্যাসিভ প্ল্যাটফর্ম এসছে, যে তুমি ইনকাম করো আর 5 জনের জন্য তুমি দান করো। যেটা কি আমরা বলি, যখনই আমরা ইনকামের রাস্তায় আসবো, তখন আপনি পয়সা মানে আপনার কোথা থেকে পয়সা আসছে, আপনি ইচ্ছা হবে যে হ্যাঁ আমি অনপ্যাসিভকে দান করে এখান থেকে কিন্তু পেয়েছি। সেই রকম একটা প্ল্যাটফর্ম দিতে চেয়েছি অনপ্যাসিভ। আমি সেই প্ল্যাটফর্মটা যাই, যে প্ল্যাটফর্মটা আমি গর্বে বুক ফুলে বলতে পারবো, আই এম দ্য ফাউন্ডার অফ দ্য অনপ্যাসিভ, দ্যাট ইজ দ্য ফিউচার অফ ইন্টারনেট ইন দ্য টপ পজিশন। আমি সেইটাকে লক্ষ্য করবো, আমার সেটাই হচ্ছে আমার ড্রিম। আমি কখন পৌঁছাবো, অনপ্যাসিভ আমার কখন পৌঁছাবে, সারা বিশ্বের ভিতরে 1 নম্বর আসবে, আমি গর্ব করে বুকে লিখে নেবো আই এম দ্য অনপ্যাসিভিয়ান। আমি সেই জায়গাকে দেখতে চাই। তারপরে তো আছেই মানুষের উপকার করা, কিন্তু আমাকে সেই জায়গাকে পৌঁছানোর জন্য আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা ধ্যান দিই। কালকে যদি আমি বলি আমাকে পয়সা দাও, ছাপ্পড় ফেটে দাও, আমি বসে আছি তোমার জন্য, এখানে আমরা ভুল করছি। আমাদের একটা বলবো, একটা অনপ্যাসিভ হচ্ছে আমাদের একটা যৌথ চেষ্টায় একটা অর্গানাইজেশন। কেউ কিন্তু অনপ্যাসিভে কেউ বলেনি তোমাকে এইখানে মেম্বারশিপ করলাম প্রচুর অর্থ দেবো বলে। যদি আপনাকে কেউ বলে থাকে, ভুল কনসেপ্ট। একটা হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করেছি আমরা সকলে মিলে, 14,27,000 লোক, আমরা কিছু কিছু পয়সা দিয়ে মেম্বারশিপ দিয়ে একটা সংগঠন তৈরি করেছি, যে সংগঠন আমরা ইন ফিউচার ইনকাম করব এবং ইনকাম করে আরো লোকের উন্নতি করব, নিজের উন্নতিতে হবেই। আমাদের সেই হচ্ছে আশা, সেইটাই নিয়ে আমরা বারবার চিন্তা ভাবনা করবো যে হ্যাঁ অনপ্যাসিভকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি প্রচেষ্টা। তার ভিতরে আমাদের নেগেটিভিটি আছে, তার ভিতরে আমাদের পজিটিভিটিও আছে। তো এই নেগেটিভ আমাদের কিন্তু পিছিয়ে দিচ্ছে, আমাদের বেছে নিতে হবে, সেইগুলোকে থ্রো আউট করতে হবে আমাদের প্ল্যাটফর্ম থেকে, তার দিকে সরাতে হবে, তার দিকে চিহ্নিত করতে হবে, তবে কিন্তু আমরা সেই জায়গাকে তাড়াতাড়ি পৌঁছাবো। আমরা কিন্তু 2 বছর 3 বছর ব্যাক করে গেলাম ওই নেগেটিভিটিদের জন্য। সেটা আমারই বন্ধু, আমারই ভাই, আমারই বাবা, আমারই মা। তো এই যে আমাদের যে চিন্তা ভাবনা, আমরা একটা ঠোকর কাটতে শিখেছি, হ্যাঁ অনপ্যাসিভ তো ঢেলে দিল রে, আরে অনপ্যাসিভ কোথায় রে তোদের। এই যে কথাবার্তা গুলো আসে কেন, আমাদের জন্যই আসে। আমরা যদি ডিসপ্যারেটলি বলি অনপ্যাসিভ ইজ গোয়িং দ্য রাইট ওয়ে, হি উইল দ্য টপ এনি হাউ, আমরা যে সেভাবে একটা চ্যালেঞ্জ নিতে পারি, আমাদের সামনে বলতে ভয় পাবে।
আমরা সেইভাবে কিন্তু প্ল্যাটফর্মকে চিনতে পেরেছি। চিনুন গুগলকে, চিনুন অ্যামাজনকে, কিভাবে তারা উঠেছে। এবার আমি বলছি যে আমাদের তাহলে ড্রিম থাকা উচিত লাইফকে এনজয় করবো থ্রু অনপ্যাসিভ। অনপ্যাসিভ আমাকে কিভাবে লাইফটাকে এনজয় করাবে, দুঃখে সুখে, বিজনেসের মাধ্যমে, ওয়েবিনারের মাধ্যমে আমাদের সেই এনজয়মেন্ট আছে। এবং ফিউচার আমরা একটা দিয়ে যাব আমার ভবিষ্যতের জন্য, যেটা একটা পাসওয়ার্ড আইডিতে যাবে। আমরা সেই জায়গাকে পৌঁছাবো, এবং সেটাই আমাদের স্বপ্ন। আমরা আমরা আমাদের অনপ্যাসিভকে এগিয়ে নিয়ে যাব টপ পজিশনে, সেটাই আমাদের স্বপ্ন হওয়া উচিত এখন পর্যন্ত। সেখানে আমাদের গর্ব হবে, আই অ্যাম দ্য অনপ্যাসিভিয়ান। এবার একটা কথা বলি, যে স্যার আমাদের একটা প্রশ্ন করেছিলেন এসি বর্মন স্যারকে, কতদিন আর ওয়েট করবো এই স্বপ্নের জায়গায়। এটা কথা একটি বাস্তব কথা। আমি প্রথমেই বলি যে যাই ধৈর্য চাই, আপনার বিশ্বাস, এবং চাই আপনাকে একটা সফলতার দিকে এগিয়ে যাওয়াকে একটা বিবেচনা করা। মেজারমেন্ট টুল, ডালার বাটখারা দেখেছেন, একদিকে বাটখারা রাখায়, একদিকে সবজি চাপায়। সেই ডালা বাটখারাকে মাপতে শিখুন। মেজারমেন্ট টুলস কতদূর এগোচ্ছে, পেছন দিকে আছে কি আগের দিকে আছে। যদি আমি সেটাকে অ্যাসেসমেন্ট করতে পারি, মূল্যায়ন করতে পারি, তাহলে অনপ্যাসিভ এগোচ্ছে কি পিছোচ্ছে আপনি বুঝতে পারবো। এবার দেখুন, আমাদের তো জানি যে আমাদের একটা অনপ্যাসিভ, আমরাই বলছি যে আমরা মানুষের উন্নতি করব। আমি কিন্তু বলছি না যে আমার জন্য আমি অনপ্যাসিভ এসছি। তা আমাদের ওইখানে একটা ভুল ধারণা হয়ে যাচ্ছে যে আমাকে দেবে, আমি নিয়ে যাব রেশন কার্ড ভুলিয়ার মতো, যাবো আর রেশনের চাউল নিয়ে চলে আসবো 2 টাকা কেজি। সেটা কিন্তু নয়। আপনি এসছেন এখানে আপনাকে একটা ভলেন্টিয়ারিজম দিতে, আপনার লোকের সেবা করার জন্য এখানে এসছেন। নিজে পেটে দড়ি বাঁধুন, ঠিক আছে, একদিন আপনি কিন্তু উঠে যাবেন। তো এই যে আমরা একটা প্রচেষ্টাকে, আপনারা কমসে কম জল ঢালবেন না, প্রচেষ্টা চালিয়ে যাব আমরা সেই জায়গাকে পৌঁছানোর জন্য। একদিন টপ হব, সেদিন দেখবেন যে এক একটা অনপ্যাসিভিয়ান একটা চাঁদের হাট বসে আছে অনপ্যাসিভিয়ানদের। এরকম একটা দিন আসবে, এটার উপরে বিশ্বাস রাখুন। আসবেই। দর্শক ধন্যবাদ জানাবো, হয়তো আমি টাইম বেশি নিলাম। তা আমাদের স্বপ্ন হওয়া উচিত অনপ্যাসিভে আমরা একটা লাইফ চেঞ্জার, একজন একটা লাইফ চেঞ্জার। আমরা এখানে এসেছি, আমাদের সেই স্বপ্নটা হবে, আমাদের অনপ্যাসিভ টপে যাবে। অশেষ ধন্যবাদ জানিয়ে আমি সকলের কুশল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওভার টু চুমকি ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। খুব সুন্দর, অসাধারণ এবং অনবদ্য একটি আলোচনা কিন্তু আমরা টপিকের উপরে পেলাম। এই কারণেই অনবদ্য বলবো, কারণ আমাদের এসি বর্মন স্যার যেমন বলে গেলেন, সামাজিকতা বা সততার একটা দিক উনি তুলে ধরলেন ওনার স্বপ্নের মধ্যে। আর আপনি কিন্তু শিখিয়ে গেলেন আপনার আলোচনার মধ্যে যে হ্যাঁ, আমার ইনকাম বা আমার স্বপ্ন যতই বড় হোক না কেন, সেটাকে যদি আমি গুছিয়ে, আমি যদি সেটাকে ম্যানেজমেন্ট না করতে পারি, তাহলে কিন্তু সে স্বপ্ন অচিরেই ভেঙে পড়তে পারে। সেটাও কিন্তু আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলেন। তাই এই মুহূর্তে আমাদের এই ধরনের আলোচনাগুলো সত্যি ভীষণ প্রাসঙ্গিক। এই কারণেই বলবো, কারণ হয়তো আমাদেরকে অনপ্যাসিভ যেটুকুই দিক না কেন, সেটুকু ধরে রাখার ক্ষমতাও হয়তো আমাদের অনেকেরই থাকবে না, কারণ আমাদের চলার ভুলে। যদি আমরা এই ধরনের ওয়েবিনার গুলো অ্যাটেন্ড করি, যেমন ভাবে জয়নারায়ণ স্যার বললেন লাস্ট কথাটি, যে হ্যাঁ, আমার একটা অংশ রেখে আমি কিভাবে বিলিয়ে দিতে পারবো, সেটা আমাদেরকে শিখতে হবে। তো ঠিক এই ধরনের আলোচনাগুলো এই মুহূর্তে আমাদের সত্যিই দরকার, কারণ আমি আবারও বলবো, আমরা এসে গেছি সেই জায়গায় যেখানে কিন্তু সফলতা আমাদের দোরগোড়ায় নক করছে। তো অসংখ্য ধন্যবাদ স্যার, দারুণ একটি আলোচনা আপনার থেকেও পেয়েছি, ধন্যবাদ জ্ঞাপন করি আপনাকে। তো চলুন এইবারে আমি একটু যাব আপনাদের মাঝে, আপনাদের সকলের মাঝে, যারা আজকের এই সুন্দর টপিকটা নিয়ে হয়তো অনেকেই বলতে চাইছেন, ইচ্ছে করছে যে আমিও দুটি কথা বলি অনপ্যাসিভ জীবনে আমার স্বপ্ন নিয়ে, তাই তাদেরকে একটু সুযোগ করে দিতে চাইছি এই মুহূর্তে। আসুন, আয়নাল হক স্যার, আপনি আনমিউট করেছেন, ওয়েলকাম করছি আপনাকে। ওয়েলকাম স্যার। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের হোস্ট, কো হোস্ট এবং আমাদের মেন্টর হোস্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সকলের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমাদের স্বপ্ন অনপ্যাসিভের মধ্যে, অনপ্যাসিভ মানে স্যারের যে অনপ্যাসিভ, সেটা সমাধান। অনপ্যাসিভ মানে আমি বলি সমাধান। কিসের সমাধান? মানবতার সমাধান।
তো আমরা মানবতার সমাধানের জন্য আমাদের এটাই স্বপ্ন হওয়া উচিত, এটাই আমাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তো এসি বর্মন স্যার প্রথমেই বললেন আমরা বাড়ির মধ্যেই সমাধান করতে পারছি না বা আমাদের করা উচিত। প্রথমে যখন হায়দ্রাবাদে স্যার ওয়েবিনারে এসেছিলেন তখনই বলেছিলেন যে কামাল স্যার তার মার অসুস্থতার জন্য তার মার খুব সেবা করছেন। তার মানে ইঙ্গিত দিয়েছিলেন যে মার সেবাটাই হলো সবচেয়ে মানবতার কাজ। কিন্তু আমরা বর্তমান যুগে মা বাবাকে কি করছি না করছে আমরা প্রত্যেকেই জানছি। আমাদের মা বাবার জন্য আমাদের সরকারও অনুমোদন দিয়ে রেখেছে বৃদ্ধাশ্রম। এটা কি আমাদের মানবতার পরিচয় যে আমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম? কোথায় ছেলে কোথায় মেয়ে? বয়স হলে কিছু সঙ্গীত দরকার, হয়তো দাদু নাতি নাতনিকে নিয়ে তাদের ডাক শুনতে কত যে মনটা ভরে যায়, প্রত্যেকেই যা অনুভব করছেন। আর যারা হয়তো হালকা বয়সের যুবক তারা ছেলে মেয়ে মানুষ করছেন কত আদর সোহাগ এবং আন্তরিকতার সাথে। সেই রকম আমাদের তো মা বাবা ওইভাবে মানুষ করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং শিক্ষা আমরা শিক্ষিত হয়ে যত শিক্ষিত হয়েছে সে তত তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আমরা শুনতে পাই দেখতে পাচ্ছি টাউন বাজারের লোক বেশি, কিন্তু পাড়া গাঁয়ে অনেক দুঃখ কষ্টে মা বাবা দিন পাত হয়েছে, কিন্তু কোনো ছেলে মেয়ে বৌমারাও তার বৃদ্ধ মা বাবার দিকে ঘুরে তাকায় না বা দেখে না, তাকে যে কি হলো না হলো স্বপ্ন তারা চিন্তা ভাবনা করে না। কিন্তু আমাদের মানবতা বাড়ি থেকেই সংশোধন হওয়া উচিত, তবে আমরা সমাজে তারপর পাড়া প্রতিবেশীর একটার পর একটা তাহলে আমাদের মানসিকতা তৈরি হবে। স্যার সেটাই বলতে চাইছেন, সেটাই করতে চাইছেন আমাদের স্বপ্ন পূরণের, স্যারের স্বপ্ন পূরণের জন্য। স্যার যে অভাবনীয় মানবিকতার কাজ নিয়ে আমাদের এই প্ল্যাটফর্ম সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে, তিনি তো বারবার বলছেন আমি ঈশ্বরের সহায়তায় একজনের সহায়তায় আমি এই স্বপ্ন পূরণ করতে চলেছি। এবং আমি বারবার বলছেন যে আমি এই পৃথিবীকে পরিবর্তন করতে চাই, পৃথিবীকে পরিবর্তন করার জন্যই আমার জন্ম। এখান থেকে আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের আশা আরো ভরপুর হয়ে উঠছে। কিন্তু এর সাথে বলছেন যে টাকা কোনো ব্যাপার না, টাকা তো আসবেই, কিন্তু টাকা এলো অনেকে হয়তো অনেক ভাবে উড়িয়ে দিবে। আমরা এই বর্তমান যুগে অনেক লোককে দেখেছি অর্থ থাকা সত্ত্বেও বিভিন্ন মানে নেগেটিভ কাজ করার জন্য তার ধন সম্পদ টাকা পয়সা শেষ করে ফেলেছে। কিন্তু টাকা এলে সবাই যে সৎ কাজ করতে পারবে এটা আমার মনে হয় বিশ্বাস হয় না। অনেকে অনেক চিন্তা ভাবনা, অনেক হয়তো জুয়ারি আছে, অনেক নেশাখোর আছে, নেশাখোররা আবার ফের ধার করেও অনেক টাকা শেষ করে। জুয়ারিরা অনেক জুয়া খেলে এবং জুয়ার সুদের উপর টাকা নিয়েও শেষ করছে। কিন্তু তারা বেশি টাকা পেলে বেশি করে খেলার তো আগ্রহ জন্মিবে। কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে সিও স্যার এমন একটা প্রোডাক্ট করবেন যে জুয়ারিরা জুয়া খেলা থেকে বিরত থাকবে। ও মাই লাইফ। তো সেখান থেকে সেই প্রোডাক্ট দেখতে গেলে তারা সবকিছু ভুলে সেখানে পড়ে থাকবে, যেমন অনজয়, ওমেন, সব কিছু প্রোডাক্ট এক একজন দেখবে, তাই সেখানে তার জীবন যাপন হবে এবং সেখান থেকে সে আনন্দের দিন পাস করবে। তো আমরা মানবিক হব, অনপ্যাসিভ মানে মানবতা থেকে আমাদের ওই সিও স্যার যে মানবতার কথা বলছেন আমরা তার সহযোগী হয়ে চলবো। আমাদের আরেকটা কথা,
আমাদের সিও স্যার এত মানবিক, তিনিও একজন ফাউন্ডার, আমরা যে ফাউন্ডার, আমরা প্রতিষ্ঠাতা। তো প্রতিষ্ঠাতা হয়েই আমাদের মধ্যে অনেক কাজ, অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করছে। আমরা যে অনেক সময় অনেক লোক চিন্তা করে যে আমরা কবে পাবো। তো আপনি প্রতিষ্ঠাতা যে ওয়েবিনারে থাকেন, তাহলে বুঝতে পারবেন দিন দিন কি হয়েছে। যারা ভাবছে যে আমরা 4 বছর 5 বছর থেকে আছি, 3 বছর থেকে আছি ওয়েবিনারে, তো আপনি তো জানছেন যে আমাদের কোম্পানি, আমাদের সিওর স্যার কখন কি কাজ করছে, কখন কি অসুবিধায় থাকছে, আপনি সবই জানছেন। জানাও যদি আবার প্রশ্ন করেন যে আমরা কবে সেই টাকাটা পাবো, এখানে টাকা পাওয়ারটা কোনো ব্যাপার নয়। টাকাটা এই ইন্টারনেটের ব্যাপার কাজে খুব সহজই পাওয়া যাবে। কিন্তু প্রথম জিনিস যে আমাদের ওয়ান প্যাসিভ প্রোডাক্ট যদি রান করে তবেই টাকা আসবে, রান না করা পর্যন্ত টাকা চোখে দেখতে পাবেন না, এটা বুঝতে হবে। যদি কোনো বাধা বিপত্তি না থাকতো তবে আমাদের 1 বছর আগে হয়তো এই ব্যবসা চালু হয়ে যেত। আমাদের এই ব্যবস্থা হচ্ছে স্যারের স্বপ্ন হয়েছে প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তার ডিজিটাল মার্কেটিং করা এবং সমাধানের মধ্যেই ব্যবসায়িক সফলতা অর্জন করা। তো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দিয়ে যে আমাদের ইনকাম, সেটা বলছেন করছেন, সেটা তো হবে, কিন্তু বাধা ফলে আমাদের পিছিয়ে যেতে হয়েছে। কিন্তু আশা তো বলেছেন এই মাসে আমাদের সোনালী মাস, আবার বলেছেন এই মাসের মধ্যে আমরা আপনাদের ভালো বন্ধু হতে চলেছি। কত বড় কথা, যে বন্ধু তো আছে, কিন্তু আবার আপনাদের ভালো বন্ধু হতে চলেছে। তাও আমরা তার নেগেটিভ চিন্তা ভাবনার করছে, নেগেটিভ চিন্তা ভাবনা চলছে, এটা খুব দুঃখের বিষয়। এখান থেকে আমরা নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকবো। আমাদের আশা পূরণ করার জন্য আমরা সোশ্যালে কি কাজ করব, কিভাবে চলবো, মানবতাকে কিভাবে রক্ষা করব, সমাজে কিভাবে চলতে হবে, সেই দিকটাই আমাদের দেখতে হবে, চলতে হবে, চলার অঙ্গীকার করতে হবে। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওভার টু চুমকি দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার। সত্যি আমার ভীষণ ভালো লাগছে যে আমরা একজন রিয়াল অনপেশিভিয়ানকে আমাদের সাথে পেয়েছি। মিশন সাকসেস ফ্যামিলির সত্যি গর্ব আয়নাল হক স্যার। দীর্ঘ অসুস্থতা, গুরুতর অসুস্থ ছিলেন উনি, সেখান থেকে রিকভারি করে উনি আবারও মেন্টাল একটা সাপোর্ট নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন আবারও আমাদের সামনে। উনি কিন্তু এসেও অনপ্যাসিভের স্বপ্নে এতটা মানে উনি কি বলবো, ভাষাটা খুঁজে পাচ্ছি না, অনপ্যাসিভের স্বপ্নে উনি এতটাই ডুবে রয়েছেন যে আমাদেরকেও ওনার স্বপ্নে স্বপ্ন দেখাচ্ছেন, কিভাবে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, কিভাবে আমাদেরকে আগামীতে পথ চলতে হবে অনপ্যাসিভের হাত ধরে, আর কি করলে আমরা অনপ্যাসিভকে যে পেয়েছি জীবনে সেটাকে ধরে রাখতে পারবো, আমাদের কোন কোন মানবিক দিকগুলোর কারণে, সেটাও কিন্তু উনি তুলে ধরলেন। সত্যি ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর একটা আলোচনা কিন্তু আমরা আজকের টপিকের উপরে আয়নাল হক স্যারকে পেয়েছি। স্যারকে সত্যি আমি স্যালুট জানাই। এভাবেই মানসিক জোর নিয়ে আপনি আসুন আমাদের সামনে। আপনাকে পেলে সত্যি আমাদেরও যেন মানসিক একটু উন্নতি ঘটে, যে অসুস্থতা কাটিয়ে উঠে কিভাবে আবারও ফেরা যায়। সত্যি এখানে যারা অসুস্থ রয়েছেন, আমাদের মেন্টর স্যারও অসুস্থ রয়েছেন, উনিও আপনাকে দেখে নিশ্চয়ই ভরসা পাবেন যে আবারও খুব তাড়াতাড়ি আমাদের মাঝে উনিও ফিরে আসতে চাইবেন আপনার মতো সুন্দর করে বলার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, থাকুন সাথে। তো চলুন আরো একবার বলি, আপনাদেরই মাঝে আমি রয়েছি, আবারও ওয়েলকাম করছি আপনাদের সকলকেই আজকে দুর্দান্ত টপিকের উপরে কিছু বলার জন্য। এই সুযোগ কিন্তু আমি বেশিক্ষণের জন্য নয়, বেশিক্ষণের জন্য দিতে পারবো না, কারণ আপনারা যদি সময় নষ্ট করেন আমি কিন্তু চলে যাব আবারও অন্য কোনো স্যার ম্যামের কাছে। তো যাই হোক, এবারে আমি একটু আবেদন রাখবো আমাদের ম্যামদের কাছে,
ম্যামদের কাছেও একটু জানতে চাই যে অনপ্যাসিভ জীবনে তাদের যে স্বপ্ন সেটা কেমন ভাবে তারা গেঁথেছেন, কিভাবে তারা দেখতে চাইছেন নিজেদের আগামী দিনগুলিকে অনপ্যাসিভের সাথে, তাই নিয়েই একটু শুনতে চাইছি ম্যামদের। ওয়েলকাম করছি আমি ম্যামদের এইবারে। আসুন, আপনাদের সুযোগ করে দিলাম। এখানে প্রায় অনেক ম্যামদেরই আমি দেখতে পাচ্ছি যাদের প্রতিনিয়ত আমরা শুনে থাকি। অনেক সময় তাদের জ্বালামুখী বক্তব্যে আমরা সত্যিই মোহিত হয়ে পড়ি। তো তাদেরকে কি আজকে এই টপিকের উপরে পাবো না? ওকে, নো প্রবলেম। আমি আবারও ফিরে যাচ্ছি আমাদের স্যারের কাছেই। ইয়েস, শুভ্রা ভৌমিক ম্যামকে পেয়ে গেছি। ম্যামকে শুনে ফিরবো স্যারদের কাছে। চলুন, ওয়েলকাম শুভ্রা ভৌমিক ম্যাম। গুড ইভিনিং। সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা, এবং সবার আগে আমাদের মেন্টর স্যারের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন তার চালনায় যেরকম আমরা এগিয়ে চলেছি, তেমনি তার কণ্ঠস্বরে, সুমধুর কণ্ঠস্বরে যেরকম আমরা এগিয়ে থাকি, সেটা যেন আমরা খুব তাড়াতাড়ি শুনতে পাই। উনি যেন খুব সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে আবার সুন্দরভাবে কথা বলতে পারেন এবং আমাদের এগিয়ে নিয়ে যেতে পারেন। তার কথা না শুনলে, তার একটি বাক্য না শুনলে আমাদের মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। তাই ভগবানের কাছে প্রার্থনা করি উনি তাড়াতাড়ি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তা আজকে আবার ফিরে আসছি আমাদের টপিকসের ওপর। খুব সুন্দর টপিকস, খুব সুন্দরভাবে বলছিলেন আমাদের স্যাররা, এবং এত সুন্দরভাবে শুনছিলাম যে সত্যি ভাবছিলাম যেন অনপ্যাসিভ শুরুই হয়ে গেছে আমাদের মধ্যে। তা অনপ্যাসিভ হচ্ছে একটি স্বপ্ন, আমার, আপনার এবং এই 14,27,000 প্লাস মানুষের স্বপ্নের জায়গা হচ্ছে এই অনপ্যাসিভ। আমরা জানি সবাই আমরা স্বপ্ন দেখছি, এবং আমাদের সিইও স্যার আমাদের মানবতার প্রতীক, তিনি বলেছেন স্বপ্নটাকে বড় করে দেখতে। তাই আমরা সেই আশাতে বুক বেঁধে সবাই কিন্তু এগিয়ে চলেছি, এবং জানি উনি যখন বলেছেন সেটা সাকসেস হবেই, এবং সেই সাকসেসের জায়গা ম্যাম কি আমাদের খুব বলছেন আমরা কাছে। কিছু শুনতে পাচ্ছি না। আমাকে কি শোনা যাচ্ছে না? শুভ্রা ম্যামকে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, যিনি শুনতে পাচ্ছেন না তিনি কি বেরিয়ে যান, যে আবার নতুন করে ঢোকেন। একদমই তাই। যদি আমাদের শুনতে পান, যিনি শুনতে পাচ্ছেন না, একবার বেরিয়ে গিয়ে আবারও জয়েন করুন আর কন্টিনিউ করুন শুভ্রা ভৌমিক ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তা আমরা এখানে এসছি, আমরা জানি যে সবাই স্বপ্ন নিয়ে এসছি, এবং সার্থক হবে। একটা সার্থক মাস আমাদের এই সেপ্টেম্বর মাস, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। কিছু না কিছু হবেই, সেইটুকু আমরা সবাই জানি, এবং আমরা আস্তে আস্তে সেইভাবে এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাওয়ার মধ্যেই কিন্তু আমাদের স্বপ্ন, আমাদের দুটো জিনিস, নিঃশ্বাস আর বিশ্বাস, এই দুটো হচ্ছে ভীষণ মূল্যবান জিনিস। এই দুটোকে আমরা খুব যত্ন করে রাখি, কারণ এই দুটো চলে গেলে আর কিন্তু ফিরে আসে না। সরি, এই দুটো আমরা জানি যে যদি আমাদের নিঃশ্বাস একবার বন্ধ হয়ে যায়, তাহলে বা যেই নিঃশ্বাসটি চলে গেল সে কিন্তু আর ফিরে আসবে না। আর আমাদের বিশ্বাসের জায়গাও যদি না থাকে, আমরা সফল হব না। তাই আমরা সেই বিশ্বাস রেখে আমরা এগিয়ে চলছি, এগিয়ে যাব, এগিয়ে থাকবো এবং সাকসেস হব। এটা আমাদের দৃঢ় সংকল্প। এবং আমরা অনপ্যাসিভে কিভাবে আমরা অনপ্যাসিভ জগৎকে আমরা দেখবো, রাখবো সুন্দরভাবে, সেটাই কিন্তু আমরা এখন থেকেই কল্পনা করছি, এবং এখন থেকে সেটাকে সার্থক করার জন্য নিজেদের জন্য চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে আমরা এগোবো। তা সেইটা সবাই বললেন, আমিও একটু বলি
যে অনপ্যাসিভ আসলে পরে আমরা তো আমাদের যেই জায়গাগুলো ফিল আপ আছে, শূন্যস্থান আছে, সেইগুলোকে আগে ফিল আপ, সেগুলো সব মানুষই করবে আশা করি। তারপর তারপর যেগুলো আছে সেইগুলো হচ্ছে, যদি আমরা পারি, যতখানি পারবো আমার দিক থেকে, আমি যাদের আমার এলাকায় যারা ধরুন একটু অনুন্নত হয়ে আছে, কোনো বিজনেস কিংবা কোনো চাকরি যারা করতে পারছে না, কিন্তু শিক্ষাগত যোগ্যতা আছে, আমরা জানি অর্থনৈতিকের জন্য সবাই পিছিয়ে যায়, সেজন্য তারা এগোতে পারছে না, সেই জায়গাটা আমি এই অনপ্যাসিভের মাধ্যমেই যদি পারি তাদের একটু এগিয়ে নিয়ে যাব। কারণ অনেকেই আছেন তাদের যোগ্যতা আছে, হয়তো কোনো বিজনেস হয়তো তারা করতে পারছে না, সেটা যদি আমি অনপ্যাসিভের মাধ্যমে তাদের সাবস্ক্রিপশনটা পে করে, আমি নিজে পে করে তাদের যদি এগিয়ে নিয়ে যেতে পারি, তাদের যদি জীবনে তাদের লক্ষ্যের দিকে পৌঁছতে পারি, সেইভাবে কিন্তু আমি চেষ্টা করব সবাইকে একটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যারা এই পজিশনে আছে আমার এলাকায় কিংবা আমার জানাশুনো কিংবা কোনো পরিচিত, যারা কোনো দুরবস্থার মধ্যে আছে, আমাদের অনপ্যাসিভের প্রোডাক্টের মাধ্যমে, এবং অনপ্যাসিভ তার জন্যই সৃষ্টি যাতে পৃথিবীতে ছোট্ট ছোট্ট বিজনেস গুলো যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, যারা দাঁড়াতে পারছে না তারা যেন দাঁড়াতে পারে, এবং ভবিষ্যতে যেন কারোর অর্থনৈতিক কষ্ট না থাকে, সেই জায়গাটা অনপ্যাসিভের কিন্তু মূল লক্ষ্য আমার মনে হয়। তা সেই জায়গাটা কিছুটা হলেও যদি আমি কয়েকজনকেও যদি আমি পারি সেই জায়গাটাকে তৈরি করতে, সেটাই আমি চেষ্টা করব। এবং তারপরে তো আছেই যে যাদের কষ্টের মধ্যে যারা আছেন, যাদের ধরুন ছেলে মেয়েরা আছে অনেক অনেক টাকার ইনকাম করে, কিন্তু মা বাবা বাড়িতে, তারা কিন্তু ঠিক মতো হয়তো অসুস্থ হলে তারা একটু ডাক্তারের পরিষেবাও পায় না, কিংবা ঠিক মতো থাকতেও পারে না। আবার অনেকেই আছেন যে বৃদ্ধ বয়সে তারা চলতে পারছে না, তাদের হয়তো দেখার মতো কেউ নেই। সেই সব জায়গাগুলো আমার মনে হয় যে একটু পূরণ করতে পারলে আমি মনে হয় একটু সাকসেস। আর বেশি কিছু বলবো না, অনেকেই আছেন, অনেকেই বলবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখলাম। আমাদের গ্রেট ম্যাম চুমকি ম্যামের কাছে আমি আবার ফিরিয়ে দিচ্ছি মাইক্রোফোনটি। থ্যাংক ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ শুভ্রা ভৌমিক ম্যাম। সত্যি দারুণ একটা আলোচনা উনি রাখলেন। অবশ্যই তারই সাথে উনি একটা দিক কিন্তু তুলে দিলেন আমাদের দিকে, উনি মনে করিয়ে দিলেন যেটি আমাদের অনপ্যাসিভের একটি দুর্দান্ত সিস্টেম। আপনার যদি মনে হয় যে আপনি কাউকে সাহায্য করতে চান, তাহলে আপনার সুন্দর যে লিঙ্কটি রয়েছে, অ্যাফিলিয়েট লিঙ্ক, সেটা তাকে শেয়ার করুন। হয়তো তার সামর্থ্য নেই, তাকে হয়তো তার সাবস্ক্রিপশনটা আপনি পে করে দিলেন এবং তাকে কিন্তু একটা সুন্দর সিস্টেম উপহার দিলেন একটা ইনকামের, যেটা কিন্তু সত্যি অনপ্যাসিভের একটা অনবদ্য একটা সিস্টেম, যেটা কিন্তু ম্যাম খুব সুন্দরভাবে ওনার বক্তব্যের মাঝে তুলে ধরলেন। যে সিস্টেমটা উনি ভেবেছেন যে কারোর পাশে দাঁড়াতে গেলে এই সিস্টেমটাকে হয়তো সত্যি কাজে লাগানো যায়। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ম্যামের এই কথা শুনে আশা করি আমরা অনেকেই যারা হয়তো ভাবতে বসি যে কার জন্য কিভাবে কি করব, সেখান থেকে কিন্তু আরো একটি পয়েন্ট কিন্তু উনি তুলে দিলেন আমাদের হাতে, যেটা কিন্তু আমরা অনেকেই হয়তো ভাবনাতে আনতে পারিনি। তো সত্যি ধন্যবাদ জানালাম শুভ্রা ভৌমিক ম্যামকে অসাধারণ আলোচনার জন্য। থাকুন সাথে। এইবারে আমি যাব আমাদের রেসপেক্টেড আরো একজন স্যারের কাছে, রয়েছেন আমাদের মাঝে দোলন ঘোষ স্যার। ওনাকে ওয়েলকাম করছি। স্যার আসুন, আপনার থেকে শুনবো একটুখানি। আর একটু প্রস্তুত থাকতে বলবো গণেশ ভৌমিক স্যারকে। স্যারকে একটুখানি আজকে শুনতে ইচ্ছে করছে টপিকের উপরে। স্যার যদি ব্যস্ত না থাকেন অবশ্যই গণেশ ভৌমিক স্যারকে শুনবো। তো চলুন আপাতত শুনে আসি আমাদের দোলন ঘোষ স্যারকে। ওয়েলকাম স্যার। দোলন ঘোষ স্যার কি বেরিয়ে গেলেন? ইয়েস, Yes, ওয়েলকাম স্যার। I am audible. Thank you so much, Mrs. চুমকি দাস ম্যাম, আমাকে ডেকে নেবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের
ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত ওয়েবিনারের সকল পার্টিসিপেট সকলকে শুভ সন্ধ্যা। জাস্ট 5 মিনিট আগে এন্ট্রি নিলাম, তবু দারুণভাবে শুভ্র ম্যাম আলোচনা করছিলেন। আজকে দুর্দান্ত একটা টপিকও রয়েছে, হোয়াটস ইউর ড্রিম উইথ অনপ্যাসিভ লাইফ, অর্থাৎ অনপ্যাসিভ জীবনে আপনার স্বপ্ন কি। দেখুন, তো সবাই দেখে, আমিও তার ব্যতিক্রম নই, কারণ স্বপ্ন নেই সে হয় পাগল না হলে অন্য গ্রহের জীব। স্বপ্ন তো দেখেছিলাম ছোট থেকেই, বড় হব, মানুষের মতো মানুষ হব, সমাজের একজন হব, সবার উপকারে লাগবো, কিন্তু সেই পরিস্থিতি হয়তো হয়ে ওঠেনি, কারণ এখন তো সবকিছুর পিছনে দরকার মানি, আর সেটাই হচ্ছে আমাদের অনপ্যাসিভিয়ানদের জীবনে এখন অব্দি ঘাটতি রয়েছে। তবে তার ব্যতিক্রম নাই, কারণ মানি ইজ দ্য সেকেন্ড গড। এই মুহূর্তে যার টাকা আছে সে শিক্ষা দীক্ষায় যতটাই পিছিয়ে থাক সে হচ্ছে ফার্স্ট বেঞ্চার, যার টাকা নেই সে হচ্ছে ব্যাক বেঞ্চার। আমরা সেই সমস্ত স্বপ্ন সফল করার জন্যই আমাদের ব্লেসার্স ধন্যবাদ জানাই, ওনাদের তত্ত্বাবধানে আজকে আমরা এই কোম্পানিতে আসার সুযোগ পেয়েছি, এবং কোম্পানিতে আসার পর যেটুকু দেখলাম, বুঝলাম, উপলব্ধি করলাম, তাতে আমরা যে স্বপ্নগুলো আমরা করে খাচ্ছিল বা যে স্বপ্নগুলো আমরা হারিয়ে যেতে বসেছিলাম সেইগুলো কিন্তু আবার নতুন করে জাগতে বসেছে। তো স্বপ্ন এরকম দেখিনি যেখান থেকে একটা 20 লাখ টাকার গাড়ি চাপবো, অথচ একটা ভিখারি যখন আসবে 2 টাকার জন্য জানলাটা লাগিয়ে দেবো, এরকম স্বপ্ন দেখিনি। স্বপ্ন দেখছি নিজের পরিবার, পরিজন, পাড়া, সমাজ, দেশ সবাইকে নিয়ে চলতে পারি, এবং সেটা সিস্টেমের মধ্য দিয়ে। আমরা হয়তো সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম, অনেকে নেগলেক্ট করেছিল, অনেকে বলেছিল এই সমস্ত প্ল্যাটফর্মে ইনভেস্ট করার মতো টাকা নেই। তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের জন্য হয়তো আজকে আমাদের চাহিদাটা বেড়েছে, আমাদের জেদটা বেড়েছে। তো পরবর্তীতে যে সুযোগ রয়েছে অ্যাফিলিয়েটর বানানো, ইউজার বানানো, কাস্টমার বাড়ানো, অবশ্যই তাদের সুযোগ দেবো। সুব্রমণের কথা উপরে ভিত্তি করেই বলি। পাশাপাশি সমাজে যে জায়গাগুলো ঘাটতি রয়েছে সেগুলো অবশ্যই মেটানোর চেষ্টা করা উচিত প্রত্যেকের। আর কোম্পানি যে মিশন ভিশনে চলছে সেখান থেকে সত্যিই আমরা এখান থেকে অনেক কিছু স্বাধীনতা পাবো, যেমন ফিনান্সিয়াল ফ্রিডম পাবো, আমাদের প্যাসিভ ইনকাম আসবে, আমরা কমিউনিটি থেকে সাপোর্ট পাবো, পাশাপাশি আমাদের পার্সোনাল গ্রোথ হবে এবং আমরা পরোপকারী হব, এটুকু বুঝতে পারছি। সব মিলিয়ে স্বপ্ন, সবার স্বপ্নের সঙ্গে আমার স্বপ্ন একমত। তবে একটা কথাই বলবো যে মানুষকে কিন্তু দিয়ে শেষ করা যায় না। মানুষকে যদি কর্মমুখী করা যায়, মানুষের যদি কাজের একটা পরিবেশ তৈরি করা যায় এবং সেখান থেকে মানুষকে যদি কাজের মধ্যে ডুবিয়ে রেখে তার পরিবর্তে তাকে পরিবার চালানোর জন্য একটা সুগঠিত ইনকাম দেওয়া যায়, তাহলে আমার মনে হয় সমাজ, দেশ বাঁচবে এবং সমাজে যে দুর্নীতিগুলো চলছে এই মুহূর্তে সেগুলো থেকে মানুষ পয়সা এই সুখগুলো থেকে কিন্তু বেরিয়ে আসবে। তা আমাদের যে পারপাস, আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দাসত্ব করব না। আমরা দাসত্ব অনেক করছি, আমরা স্বাধীন হতে চাই। আমাদের স্বাধীন চিন্তাভাবনা নিয়ে স্বাধীন প্ল্যাটফর্মে এসেছি, আমাদের মতো করে আকাশে ডানা বেয়ে উঠতে চাই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্ন দেখুন, কিন্তু স্বপ্নটা দুঃস্বপ্ন না হয়। নিজের আইডিটা সুরক্ষিত রাখুন, কারণ আমরা একদম সমুদ্রের তীরে পৌঁছে গেছি, তীরে আমাদের তরিটা না ডুবে। থ্যাংক ইউ সো মাচ। চুমকি ম্যাম কয়েকদিন পর খুব ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ম্যাম। হ্যাভ এ নাইস ডে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকেও জানাই আজকে ধন্যবাদ। সত্যি অনেকদিন পরে আপনাকে শুনলাম, কিন্তু সেই সবার মতো আপনারও স্বপ্ন কোথাও গিয়ে এক মানবতার স্বপ্ন। প্রত্যেকেই আমরা এই স্বপ্নেই মানে স্বপ্নটা দেখে ফেলেছি যে যতদিন থেকে অনপ্যাসিভে এসেছি ততদিন থেকে যেন আমাদের চলা, আমাদের বলা, আমাদের সমস্ত কিছু মানসিকতা সবকিছুতেই কিন্তু একটা চেঞ্জেস কিন্তু আনতে পেরেছি আমরা, যেটা কিন্তু আপনার মধ্যেও রয়েছে। আপনি যেমন খুব সুন্দর একটা উদাহরণ দিলেন, 20 লাখ টাকার গাড়ি চললেই হবে না, কিন্তু যখন আপনার পাশে কেউ সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে তাকে তার চাহিদার থেকে একটু বেশি তাকে দিতে হবে, তাহলেই তাকে যদি আমরা স্বাবলম্বী করে দিতে পারি তাহলে তার কোনো কথাই নেই। অসংখ্য ধন্যবাদ স্যার, সুন্দর আপনার মানসিকতা, এভাবেই থাকুন আমাদের সাথে।
তো চলুন, আমি বলে গেছিলাম আগেই যে একটুখানি আজকে টপিকের উপরে গণেশ ভৌমিক স্যারকে শুনবো। তো ওয়েলকাম করে নিয়ে এবারে গণেশ ভৌমিক স্যারকে। ওয়েলকাম স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, কন্টিনিউ। অল রেসপেক্টিং ফাউন্ডিং মেম্বার, সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং ম্যাডামকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। অনেকদিন আমি এখানে থাকি, কিন্তু এই সময় আমার ডিউটি থাকে, এমন ডিউটি থাকে আমি কিছু বলতে পারি না, কিন্তু শুনতে থাকি কিন্তু কিছু বলতে পারি না। তার জন্য মানে আমি সরি চেয়ে নিচ্ছি। আমি হ্যান্ড রাইজও করতে পারি না, কেননা আমি স্ক্যান ডিপার্টমেন্টে থাকি, তো মানে পেশেন্ট এলে আমি করতে পারি না, সেই জন্য সরি চেয়ে নিচ্ছি। কিন্তু যেটা আমাদের আজকে টপিক, যে ড্রিম, সত্যি আমাদের প্রত্যেকের মনে স্বপ্ন আছে। আমরা অনপেসিপে জয়েন করেছি, আমরা সবাই স্বপ্ন দেখতে শিখেছি। স্বপ্ন দেখতাম না, জানি মোটামুটি চলে যাবে, কিন্তু অনপেসিফে আসার পর আমাদের ফাউন্ডিং যত সব আছে আমরা আলোচনা করি এবং ড্রিম শিখতে শিখি, এবং সবাই আমার কাছে আসে যে কি করলে কি করা যাবে। আমি কতগুলো ড্রিম করেছি অনপেসিফতে আসার পর। এটা আমার আগেও ছিল ড্রিম। আমি এখনো মানুষের পাশে দাঁড়াই এবং অন্যায়ের প্রতিবাদ করি, এবং এখন অবধি যতটা পারি মানুষকে হেল্প করি। এমনকি আছে তাদেরকে আমি প্রত্যেককে প্রতি মাসে 100 টাকা করে এখনো দিই, আমাদের এখানে যারা কাজ করে। সেটা বড় কথা নয়, কিন্তু ড্রিম, প্রত্যেকে স্বপ্ন দেখো, দুটো ধরনের স্বপ্ন হয়, একটা জেগে স্বপ্ন দেখা, একটা ঘুমিয়ে স্বপ্ন দেখা। তার মধ্যে অনেক পার্থক্য আছে, আমি সেটা গেলাম না। আমাদের অ্যাসমোভার আমাদেরকে যে ড্রিম দেখিয়েছেন এবং যে স্বপ্ন আমাদেরকে তৈরি করিয়েছেন, সেই স্বপ্নতে যদি আমরা হাঁটতে পারি তাহলে আমরা অনেক দূর এগোতে পারবো। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যত ফাউন্ডিং মেম্বার আছে তাদের ড্রিম যেন এমন হয় যারা দিন দরিদ্র, খেতে পায় না, এবং যাদের এবং গ্রাম অঞ্চলে আমার বাড়ি, যেখানে আছে অনেকে শীতে অনেক কিছু খেতেও পায় না, ওষুধও কিনতে পায় না, তাদের পিছনে গিয়ে দাঁড়ানা। আমি দেখেছি অনেক স্টেশনে তারা অনাহারে থাকে, যদি তাদেরকে গিয়ে কিছু খাবার দাবার দিতে পারি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় স্বপ্ন। আমি মনে করি যে স্বপ্ন দেখিয়েছেন, যেমন সাধারণ মানুষের সামনে দাঁড়ানো বা কেউ মারা গেলে তার সামনে গিয়ে দাঁড়ানো, এটা কিন্তু সবচেয়ে বড় হচ্ছে স্বপ্ন। আর স্বপ্ন যা দেখিয়েছেন, টাকা পয়সা সবকিছু আসবে, তার মধ্যে স্বপ্ন দেখতে গেলে মানুষের মানসিকতাটা বড় হওয়া চাই। মানসিকতা যদি না বড় হয়, তার ডিম কোনোদিন পূরণ হবে না। সেই স্বপ্নই রেগে যাবে। সেটা হচ্ছে জেগে স্বপ্ন দেখা। আর যদি নিতান্ত গভীরভাবে স্বপ্ন দেখে, তাহলে মানুষের পাশে গিয়ে সেই স্বপ্নটা দেখাতে পারলে আমি মনে করি তাহলে আমাদের সার্থক পূরণ হবে। ওভার টু ম্যাম, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। সরি, থ্যাংক ইউ ম্যাম। ওভার টু ম্যাম। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। গণেশ ভৌমিক স্যার, আপনি ব্যস্ত থাকলেও একটুখানি সময় করে আজকে বললেন কথা, সেটার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। সত্যি আমাদের কর্মব্যস্ত জীবনে আমাদের কর্ম তো অবশ্যই করতে হবে, তারই সাথে সাথে এটাও আমাদের একটা কর্ম হয়ে উঠেছে, যেখানে আমাদেরকে একটু বলতে না পারলে, একটু না শুনতে পারলে যেন কোথাও গিয়ে ভালো লাগে না। তো সেই জায়গা থেকেই গণেশ স্যারের উপস্থিতি, উনি উপস্থিত থাকেন, কিন্তু আজকে ওনাকে শুনলাম, যেটা আমাদের একটি ভালো লাগা। অসম্ভব সুন্দর কিছু কথা উনিও তুলে ধরলেন। আমাদের প্রত্যেকেরই সাহায্যের হাতটা সত্যি বাড়িয়ে দেওয়া উচিত, কারণ ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড কাউকে একটু বেশি দিলে তাকে হয়তো এইভাবেই দেয় যে হয়তো যার একটুখানি কম রয়েছে তাকে হয়তো সে তুলে ধরতে পারবে। তো সত্যি আমাদের আরো একজন মানবতার কাণ্ডারি আমাদের এস মুপারে স্যার যে সুযোগটা আমাদেরকে প্রদান করেছে, সেখানে হয়তো আমাদের এই ধরনের কাজগুলো করার জন্য ঈশ্বর, আল্লাহ, গডই কিন্তু আমাদের বেছে নিয়েছেন এই 14,27,000 মানুষকে সারা বিশ্ব থেকে। তাই আমাদের দায়িত্বভার সত্যি অনেক অনেক, আমাদের কিন্তু কাঁধে দায়িত্ব, যে এই আমরা যে আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে আমরা অন্যের জন্য কিছু করতে পারবো, সেটা ভাবলেই যেন গায়ে কাঁটা দেয়। সত্যি মনে হয় যে এই সুযোগও কি আমার জীবনে অপেক্ষায় ছিল, এমন একটা প্ল্যাটফর্ম কি সত্যি আমার জন্য অপেক্ষায় ছিল। তো এটা সত্যি মানে অনবদ্য একটা ব্যাপার। আমরা যারা অনপ্যাসিভের সাথে রয়েছি, ওতপ্রোতভাবে রয়েছি, তারা হয়তো কোথাও গিয়ে এক মনে ভাবলে প্রত্যেকেরই হয়তো গায়ে কাঁটা দেওয়ার মতোই পরিস্থিতি তৈরি হয়। তাই চলুন, সেই সময় সুযোগ আমাদের খুব সন্নিকটে। আজকে কিন্তু আমরা 360 পাচ্ছি, যেটা কিন্তু কনফার্ম করেছেন আমাদের ক্রিস স্যার। তো সেখানে সেই দুটো টাইম কিন্তু ওনারা দিয়েছেন, মানে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া 11টা
11:30 এরকম হয়তো হবে। তা আমরা প্রত্যেকেই প্রস্তুত থাকবো সেই 360 জন্য। যদি আমাদের সেখানে স্যারকে পাই, যদি উনি আবার নতুন কোনো বার্তা নিয়ে আমাদের সামনে আসেন, তাহলে তো সত্যিই আরো একটু ভালো লাগা আমাদের যোগ হবে। আর অন প্যাসিভ মানেই ভালো লাগা, প্রত্যেকটা সময়ই আমরা উপভোগ করছি। সেটা নতুন কিছু নয়, স্যারকে না পেলেও কোনো ব্যাপার নয়, কারণ আমরা জানি আমাদের ব্যাকহ্যান্ডে যে পরিশ্রম করে চলেছে টেক টিম, তা কিন্তু সবটাই আমাদের জন্য। তাই প্রত্যেককে বলবো স্টে টিউন, সাথে থাকুন আর এনজয় করুন, এনজয় দ্য প্রসেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ গণেশ ভৌমিক স্যার। তো আজকে আর বেশি সময় নেই আমাদের হাতে। মুকশেদা ম্যাম আবারও আনমিউট করছেন, তো চলুন ম্যামকে 2 মিনিট শুনবো, শুনে আমরা ফিডব্যাকের জন্য চলে যাব আমাদের দেবাশিস শাসমল স্যারের কাছে। স্যার প্রস্তুত থাকবেন, ততক্ষণ আমরা শুনে আসছি এমএসটি মুকশেদা বেগম ম্যামকে। ম্যাম প্লিজ, ওয়েলকাম। Good evening. Good evening, all respected founding member. অসংখ্য ধন্যবাদ জানাই চুমকি দাস ম্যামকে আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। আসলে ম্যাম ডাকছিলেন ম্যামেদেরকে, তখন আমি একটু রান্নার কাজে বিজি ছিলাম। ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আনমিউট করতে পারিনি। যাই হোক, দারুণ একটা টপিকের এই সম্বন্ধে তো শুনলাম, জানলাম। তার আগে আমি একটু বলি যে আমি আমাদের যে ওপি মিশন সাকসেস ফ্যামিলির যে মেন্টর স্যার অসুস্থ, আমরা প্রত্যেকেই জানি উনি একটু অসুস্থ আছেন। উনি আমাদের মাঝে আসেন, প্রতিদিনই আসেন, তো কিন্তু কথা বলতে একটু সমস্যা, ডাক্তার ওনাকে কথা বলতে নিষেধ করেছেন। তো যাই হোক, আমরা সৃষ্টিকর্তার কাছে আবেদন জানাই, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই যেন প্রত্যেকেই যেন আমরা এখন সুস্থ থাকি, ভালো থাকি, আর আমাদের মেন্টর স্যার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে আসেন এবং কথা বলেন। কারণ আমরা কিন্তু স্যারের কথা শুনেই কিন্তু আমরা আরো উজ্জীবিত হয়ে যাই। স্যারের কথা না শুনলে যেন মিটিং এ প্রাণ ফিরে পায় না। তো যাই হোক, প্রত্যেকের জন্যই দোয়া রইল যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি এখন এই মুহূর্তে। কারণ আমাদের এত কষ্ট, এত ধৈর্যের পরে কিন্তু যখন তখন আমাদের এই লাল ফিতা কাটার সময় এসে গেছে। আমরা প্রত্যেকেই সেই প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি, আমাদের লাল ফিতাটা আমরা কাটবো। তো যাই হোক, আমার এখন শেষ সময়, আমার সময় একটু কম, তার মধ্যে আমি ছোট্ট করে বলবো এই আজকে টপিক সম্বন্ধে। অন প্যাসিভ নিয়ে আমার স্বপ্ন, সেটা হচ্ছে আমি শুরুতেই এটা বলেছি, অন প্যাসিভকে আমি আমার একটা সন্তানের মতো করে ভালোবাসি, আমার সন্তানের চোখেই আমি দেখি। এটা আসলে সত্যি কথা। অন প্যাসিভে আসার আগে কিন্তু আমি কখনো এত বড় মানে এত কিছু স্বপ্ন দেখতেই পারতাম না, ভাবতেই পারতাম না যে আমি কারোর জন্য কিছু করব। সাধ ছিল কিন্তু সাধ্য ছিল না, কিন্তু এখন সাধ্য হবে, সাধ্য আসবে আমাদের। এই আমরা ছোট ছোট স্বপ্ন তো অবশ্যই পূর্ণ হবে, নিজের স্বপ্ন, পরিবারের অন্য কারো স্বপ্ন, তারপর হচ্ছে এলাকার স্বপ্ন, দেশের স্বপ্ন, মানে এরকম আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমের নানান স্বপ্ন বুনি এখন। আরে আমার তো ঘুমই আসে না এখন, প্ল্যানিং করতে করতে, স্বপ্ন দেখতে দেখতে এমন একটা প্ল্যাটফর্মে আমরা এসে গেছি। এই মানে হয়তো কে আগে কে পরে মারা যাবে সেটা জানি না, কিন্তু এই যে আমরা পৃথিবীতে একটা দাগ কেটে যাব, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। সারা জনম ধরে আমাদের নামটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, আমরা একজন অন প্যাসিভিয়ান। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা। থ্যাংক ইউ সো মাচ চুমকি দাস ম্যাম। স্বপ্নের কথা বললে তো একটু একটু বলাই শেষ হয় না, তো অনেক কিছু, অনেক স্বপ্ন আছে। ওভার টু ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ মুকশেদা বেগম ম্যাম।
দেখুন ম্যাম কিন্তু স্বপ্ন এতটাই দেখতে শুরু করেছেন যে উনি কিন্তু শেষ করে উঠতে পারছেন না ওনার স্বপ্ন। তাই আমাদেরকেও কিন্তু ম্যামের মতো হতে হবে। অনপ্যাসিভ জীবন নিয়ে আমাদের যে আগামীর পথ চলা, সেই পথ চলায় যেন আমাদের এত বেশি স্বপ্ন থাকে মানুষের জন্য করার, সেটা যেন কোনোদিনই শেষ না হয়ে যায়। আমরা আমাদের যেটুকু না পাওয়া চাওয়া যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই পূরণ করব। তার সাথে সাথে যে সামাজিকতা, যে মানবিকতা আমাদের রয়েছে সেটা যেন আমরা ভুলে না যাই। তো ম্যামকেও জানাই অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি ছোট্ট আলোচনা ম্যামের। সময় শেষ, তাই ম্যামকে দীর্ঘ সময় নিতে পারলাম না, পরে আবারও নেব, শুনবো ম্যামকে। তো চলুন আজকের যে এই টপিকের উপরে আমরা কন্টিনিউ করলাম আমাদের মিটিংটি 6:30 থেকে। তো কেমন লাগলো প্রত্যেকটা বক্তার যে আলোচনা, সেটা কেমন হলো সেটা শুনতে একটুখানি ফিডব্যাক নিতে আমরা যাব দেবাশিস শাসমল স্যারের কাছে। তার আগে বলি, হয়তো অনেকেই জানেন না যারা পরে জয়েন করেছেন, সজল স্যার রয়েছেন আমাদের সাথে, কিন্তু সজল স্যারকে আমরা কয়েকটা দিন একটু রেস্টে রেখেছি। ওনার একটু শারীরিক কন্ডিশন খারাপ রয়েছে, তো উনি সুস্থ হয়ে আবারও খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরবেন। তো ধৈর্য কেউ হারাবেন না। মিশন সাকসেস ফ্যামিলিতে প্রত্যেকেই নিয়মিত থাকবেন। আমাদের রেসপেক্টেড যে স্যার ম্যামরা রয়েছেন তারা কিন্তু নিয়মিতভাবে সজল স্যারের সাথে যোগাযোগ রাখছেন, এবং তার থেকে যে কোনো ধরনের আপডেট আসলে কিন্তু আমরা অবশ্যই আপনাদের মাঝে সেটি তুলে ধরবো। তাই প্রত্যেকে আসুন মিশন সাকসেস ফ্যামিলিতে, স্যারও রয়েছেন আমাদের সাথে। তো এবারে চলুন একটু আমরা দেবাশিস স্যারকে শুনে আজকের মিটিংটি ক্লোজ করি। আবারও দেখা হবে কালকে। তো ততক্ষণের জন্য আমি আমার মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করছি দেবাশিস শাসমল স্যারকে। স্যার প্লিজ, ওয়েলকাম। থ্যাংক ইউ চুমকি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো এখনো পর্যন্ত আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে যে সমস্ত প্রাউড ফাউন্ডিং মেম্বার উপস্থিত আছেন, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা, এবং বয়স্কদের সশ্রদ্ধ প্রণাম। আজকের সর্বপ্রথম যে খবরটা দেওয়ার আছে, যেটা অলরেডি চুমকি ম্যাম দিয়েছে, তবুও আমি আরেকবার রিপিট করি। আজকের বুধবার আমরা সবাই জানি, প্রতি বুধবারের ন্যায় আজকের কিন্তু 360 আমাদের হচ্ছে, এবং সেটা আমাদের ক্রিস জনসন স্যার পোস্ট করেছেন, এবং আমাদের ইন্ডিয়ান টাইম রাত 11:30 এবং বাংলাদেশ টাইম 12টা। আমরা সেখানে প্রত্যেকেই উপস্থিত থাকার চেষ্টা করব। হয়তোবা আমাদের সেই নয়নের মণি আমাদের প্রিয় সিও স্যার আসবেন, আমরা ওনাকে দেখতে পাবো এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনও পাবো। যাই হোক, আজকের যে টপিকটা ছিল খুব সুন্দর একটা টপিক, হোয়াটস ইউর ড্রিমস উইথ অনপ্যাসিভ লাইফ। অ্যাকচুয়ালি এই টপিকের উপরে কিন্তু আজকের সেই সন্ধ্যে 6:30 আমাদের যে পবিত্র 3টি ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছিল, তারপরেই আমাদের প্রারম্ভিক বক্তা হিসেবে এসেছেন আমাদের সবার প্রিয় এসি বর্মন স্যার। খুব সুন্দরভাবে আলোচনা করে গেছেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের যে আরো যে স্যার ম্যামরা, একটু মিউট করবেন পরিমল স্যার, সরি, ওকে, খুব সুন্দরভাবে আলোচনা করে গেছেন আমাদের এসি বর্মন স্যার। সঙ্গে তারপরে পরেই আমাদের জয়নারায়ণ স্যার থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা যা সর্বশেষ বক্তা হিসেবে পেলাম আমাদের ম্যাম মুর্শেদা বেগম ম্যাম, প্রত্যেকেই কিন্তু খুব সুন্দরভাবে আজকের টপিকের উপরে আলোচনা করে গেছে, এবং এটা হওয়াটা স্বাভাবিক। কারণ আমাদের যে ওয়েবিনার গুলো হয় প্রতিনিয়ত, প্রতিটা ওয়েবিনার কিন্তু ট্রাস্ট থাকে যে আমাদের ড্রিম সম্বন্ধে। আমি মনে করি ড্রিম প্রত্যেক, অর্থাৎ স্বপ্ন প্রত্যেকেই দেখে, সে যেই হোক না কেন, ঘুমিয়ে কেউ দেখে, কেউ জেগেও দেখে, কিন্তু প্রত্যেকেই স্বপ্ন দেখে। তাদের স্বপ্নের সঙ্গে আমাদের এই যে অনপ্যাসিভিয়ান জীবনে যে স্বপ্ন বা অনপ্যাসিভিয়ানদের স্বপ্ন একটু আলাদা। আমাদের কিন্তু প্রতিটা ওয়েবিনারে থাকতে থাকতে প্রত্যেকের স্বপ্নগুলো শুনতে শুনতে মনে হয় যেন আমাদের প্রত্যেকের স্বপ্ন এক হয়ে গেছে। সে স্বপ্নটা কি? যে এই সময় দাঁড়িয়ে মানবতার স্বপ্ন, মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে সারা পৃথিবীতে যে ডামাডোল চলছে, চাকরির বাজার থেকে শুরু করে যাবতীয়,
অর্থনৈতিক যে সমস্যাটা চলছে সেটা কিন্তু ভয়ঙ্কর একটা সমস্যা। এই সমস্যা দূরীকরণের জন্য কিন্তু আমাদের প্রত্যেকে পাশে দাঁড়াতে হবে। আমরা যদি প্রত্যেককে সহযোগিতা না করি এই সমস্যা কিন্তু কাটিয়ে ওঠা যাবে না। এবং সেই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য আমাদের মহান সিও মিস্টার এস মুফারে স্যার কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন, যে প্ল্যাটফর্মে কিন্তু আমরা একে অপরকে সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলবো, এবং সেটাই আমাদের স্বপ্ন হওয়া উচিত। এবং আমরা প্রতিটা ওয়েবিনার থেকেই জানতে পেরেছি যে আমরা আগামী দিনে কি কাজ করতে চলেছি আমাদের মহান সিও এস মুফারের দ্বারায়, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই শিখে গেছি। তাই বলছি, আমাদের অনপ্যাসিভিয়ানদের স্বপ্ন কিন্তু প্রত্যেকের স্বপ্ন মনে হয় একই, হয়তো কিছু স্বপ্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু তাছাড়া কমন স্বপ্ন কিন্তু আমাদের একটাই, যে করাপশনকে দূরীকরণ করতে হবে এবং মানবতার কাজে এগিয়ে যেতে হবে। সবাইকে সহযোগিতার মধ্য দিয়ে আমাদের কিন্তু চলতে হবে। যাদের কাছে কোটি কোটি টাকা রয়েছে তাদের সেই কোটি কোটি টাকা গুলো সাধারণ মানুষের মধ্যে কিভাবে আসছে, তেমন একটা প্ল্যাটফর্ম আমাদের মধ্যে কিন্তু এসেছে, এবং আমাদের সেটা সুন্দরভাবে কাজ করে এগিয়ে গিয়ে আমাদের কিন্তু চলতে হবে। যাই হোক, অনেকটা সময় আমরা পার করে এসেছি এবং আজকের দুরন্ত লেভেলের একটা আলোচনা হয়েছে। যারা এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেননি, আমি আশা করব তারা প্রত্যেকেই ইউটিউবে দেখে নেবেন, এবং যে আলোচনাগুলো হয়েছে সেখান থেকে আপনিও যথেষ্ট নলেজ পাবেন। আগামী দিনে আপনার স্বপ্নের সঙ্গে দেখবেন মিলে গেছে। আর দীর্ঘায়িত করব না আজকের এই ওয়েবিনারটি, এবং আগামী দিন ঠিক সন্ধ্যে 6:30টায় আবারও আপনাদেরকে আসার আহ্বান জানিয়ে এখানে আমি শেষ করছি, এবং আমার মাইকটি হ্যান্ড ওভার করছি আজকের গ্রেট সঞ্চালিকা, যিনি এতক্ষণ ধরে সবাইকে এগিয়ে নিয়ে চলেছেন এবং সুন্দর সুকণ্ঠের অধিকারী, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় মিসেস চুমকি দাস ম্যাম। ম্যাম, ওভার টু ইউ, প্লিজ কন্টিনিউ। ইয়েস স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। সত্যি আবারও আমরা যেন ফিরে দেখলাম আজকের মিটিংটিকে দেবাশিস স্যারের চোখে। তার কারণ উনি যেভাবে তুলে ধরলেন তা কিন্তু প্রত্যেকটা বক্তার যে বক্তব্য তারই একটা সারমর্ম বা তারই একটা জিস্ট কিন্তু উনি তুলে ধরলেন, যেটা কিন্তু আবারও একবার আমাদের মনে করিয়ে দিল সেই মানবতা। তাই প্রত্যেককেই বলি, আমাদের এই এখানে যারা উপস্থিত প্রত্যেকের উদ্দেশ্যেই বলি, আমাদের স্বপ্নটাই কিন্তু হওয়া উচিত অনপ্যাসিভ জীবনে মানবিক হওয়া এবং মানবতার যে চরম যে পর্যায়গুলি রয়েছে সেইগুলিকে ছুঁয়ে যাওয়া। তাহলেই হয়তো কোথাও গিয়ে আমাদের অনপ্যাসিভ জীবনটা সার্থক হবে। অসংখ্য ধন্যবাদ জানাবো দেবাশিস আজমল স্যারকে, অসাধারণভাবে উনি ফিডব্যাক দিলেন আজকের মিটিং এর। আর আজকে আর দীর্ঘায়িত করব না। আজকে দুর্দান্ত একটা মিটিং আমরা উপভোগ করলাম। প্রত্যেককে এখন পর্যন্ত উপস্থিত যারা রয়েছেন তাদেরকে আরো একবার শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা জানিয়ে আমি বলবো প্রত্যেকে মাইক্রোফোন মিউট করুন এবং গর্বের সাথে বলুন, উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it to win it. We are so in it to win it. To win it. Thank you. We are so in it to win it. That's so